এভরিওয়ান, ভালো আছো নিশ্চয়ই সবাই। সবাইকে শুভ সন্ধ্যা এবং আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি। আমরা লাস্ট ক্লাসে মেন্ডিবল শুরু করছিলাম, কিন্তু আমরা শেষ করতে পারি নাই। আসলে শেষ করতে পারার কথাও না। একটু ইন্টেন্সিভলি যদি আমরা পড়তে যাই যে কোনো বোনস বা যে কোনো টপিক, একটু তো সময় লাগে, ঠিক না? আর ক্লাসেও তো আমরা আসলে 1 ঘন্টার ক্লাস আমরা করি না। আমরা টিউটোরিয়াল গুলো করি আমরা 2 ঘন্টার, কিন্তু আর মেন্ডিবলটা কিন্তু এটা টিউটোরিয়াল ক্লাসেরই আমাদের একটা পড়া। তো যার কারণে আমাদের একটু সময় লাগছে। প্রত্যেকটা বোনসের ক্ষেত্রেই মানে একটু সময় নিয়ে তোমাদেরকে আসলে বলা হয়েছে, মানে কম্প্রোমাইজ করা হয় নাই যে এটা কম বলা হয়েছে বা কোনোটা কম জানিয়ে তোমাদের কাছে ইনফরমেশনটা ওভাবে দেওয়া হলো, এই কাজটা কিন্তু করা হয় নাই। আচ্ছা, সেই দিক থেকে এক্সিসকে ধন্যবাদ দেওয়া যায় অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসে চলে যাচ্ছি। এখন গত ক্লাস থেকে আমি আসলে লার্নিং অবজেক্টিভ গুলা যদিও বা স্লাইডে বলি নাই, আমি ভার্বালি বলছি। কেউ যদি ক্লাসটা দেখে থাকো ভালো করে, এখানে মিস করার তো আসলে কোনো সুযোগ নাই। আর সবাই জানো যে প্রতি মঙ্গলবারে আমার ক্লাসটা থাকে এবং অনেকেই আমাকে হেডনেকের এই বোনস গুলার জন্য রিকোয়েস্ট করছিল। আমি বোনস এর মধ্যে সবচেয়ে বেশি রিকোয়েস্ট পাইছি হেডনেকের বোনস গুলাতে। কাজে আমি আশা করব তোমরা মানে যেহেতু রিকোয়েস্টেড ক্লাস, তোমাদের পক্ষ থেকেই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করবা। আমি এখনো পর্যন্ত কোনো ফিডব্যাক পাই নাই, মানে ক্লাসের ব্যাপারে, ক্লাসটা কেমন হলো না হলো এই সমস্ত ব্যাপার আমি কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো আমি ফিডব্যাক পাই নাই। যাই হোক, তারপরেও আমি আশা করছি তোমরা আমাকে জানাবা। আমি ধরে নিচ্ছি তোমরা সবকিছু বুঝতে পারছো, যার জন্য ইভেন লাস্ট কয়েকটা ক্লাস আমি আসলে বলবো, শুধু লাস্ট ক্লাসটা না, তবে মাঝখানে একটু গ্যাপ পড়ে গিয়েছিল আমার অসুস্থতার কারণে। ইন্টারনেটের কিছু ঝামেলা ছিল আর পার্সোনালও কিছু প্রবলেমের জন্য মাঝখানে আমি অটো কিছু গ্যাপও নিয়েছিলাম। তো সবকিছু মিলাই আর কি। তো আমি আশা করব ওই গ্যাপটা আমাদের এই রিসেন্ট ক্লাসগুলোতে কোনো এফেক্ট আমাদেরকে আসলে মানে কি বলবো, ক্ষতিকর কোনো এফেক্ট আমাদের ফেলবে না। তো যাই হোক, আজকের ক্লাসটা তাহলে শুরু করা যাক। লাস্ট ক্লাসের যে লার্নিং অবজেক্টিভ আমি বলছি, সেখানে আমি যেগুলো বলছিলাম সে বলার অংশ থেকেই আমি একটু শুরু করি। আমি কি কি পড়তে হবে বলছিলাম, সবার নিশ্চয় মনে আছে। ওই অংশ থেকে আমাদের আসলে বাদ গিয়েছিল কোনটা কোনটা। আমরা রিলেশন পর্যন্ত শেষ করে গেছিলাম, তো আমাদের বাদ আছে মূলত অ্যাটাচমেন্টের অংশটা। অ্যাটাচমেন্টের পরে আমরা অসিফিকেশনটা সামান্য জানবো, এটা এটা এত ডিটেলস আমাদের আসলে দরকার নাই। এরপরে আমরা যেটা জানবো, যে কোনো বোনসের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের জানতেই হয় সেটা হচ্ছে জয়েন্টস। আমরা যেহেতু ম্যান্ডিবল পড়ছি, তাহলে এই ম্যান্ডিবলটা তার সারাউন্ডিং বা নিয়ার বাই বা অ্যাসোসিয়েটেড পাশাপাশি যে বোনস গুলো আছে তাদের সাথে কি কি জয়েন্ট ফরমেশন করে, এটা আমরা একটু বেশ ভালো করে জানবো। এরপরে আমরা যেটা দেখবো, এই ম্যান্ডিবলের ক্ষেত্রে সেক্স ডিফারেন্সটা কেমন হয়, মেলে কেমন, ফিমেলে কেমন। এরপর আমরা যেটা জানবো, এজের যে ডিফারেন্স, বয়সের সাথে সাথে ম্যান্ডিবলের কিছু চেঞ্জ হয়। যেমন মনে করো এট বার্থে একরকম, অ্যাডাল্ট এজে একরকম, বা এল্ডারলি পার্সনদের একরকম। তাহলে এইরকম কম্পারিজন করে ম্যান্ডিবলের কি কি চেঞ্জ হয় এই ব্যাপারটাও আমাদের একটু জানতে হবে। আচ্ছা, এরপর আমরা অবশ্যই জানবো রিলিভেন্ট কিছু অ্যাপ্লাইড অ্যানাটমি। এই অংশটা খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, আমরা সব সময় অ্যাপ্লাইড অ্যানাটমি গুলো কেন জানি আমরা কঠিন ভাবে নেই। আমরা যদি মানে গ্রস সবকিছু যদি বুঝে থাকি, বেসিকটা যদি আমাদের থাকে, এটাতে আসলে কঠিন লাগার কোনো কিছু আছে বলে আমি মনে করি না। আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি এখানে হাইলাইট করব। আর লাস্ট আমাদের যেটা, সেটা হচ্ছে আমি ওভারঅল ক্লাসটা মানে এই সবগুলো যদি শেষ হয়ে যায় উইদিন টাইম, আমি একটু ম্যান্ডিবলের কোয়েশ্চেন নিয়ে ওভারঅল আমি একটু আলাপ করতে চাই। কি কি কোয়েশ্চেন হয়, কি কি কোয়েশ্চেন ধরা হয়। তবে প্রথম ক্লাসেও বলেছি, মানে ম্যান্ডিবলের ফার্স্ট ক্লাসে, এবং আজকেও বলছি, ম্যান্ডিবলটা খুবই একটা ইম্পর্টেন্ট বোনস। এই বোনসটা আমরা মানে হেলাফেলা করে পড়তে কিন্তু আমরা পারবো না, আমাদের একটু ইন ডিটেলস আমাদের জানতে হবে। যার কারণে এই বোনসটা আমরা একটা ক্লাসে আমরা শেষ করতে পারি নাই। আচ্ছা, এখন আসা যাক, এখানে যে আমি মাসেলের অ্যাটাচমেন্ট বলছি, সেই মাসেলের যে অ্যাটাচমেন্ট গুলো পড়লাম, সেই অ্যাটাচমেন্ট গুলোর ক্ষেত্রে আমরা এখানে মাসেলের অ্যাটাচমেন্ট না, ঠিক মানে আসলে অ্যাটাচমেন্ট অফ ম্যান্ডিবল। এখন যে কোনো বোনস এর ক্ষেত্রে আমরা অ্যাটাচমেন্ট বলতে আমরা এখানে কি বুঝি, ভেসেল বা নার্ভস, এগুলো তো আর কোনো অ্যাটাচড হয়ে থাকা কোনো স্ট্রাকচার না। তাহলে এখানে অ্যাটাচমেন্ট বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে ইদার মাসেলস অথবা লিগামেন্টস। তাহলে আমরা দেখি ম্যান্ডিবলের ক্ষেত্রে কোন কোন মাসেল গুলো অ্যাটাচড এবং লিগামেন্টস গুলো অ্যাটাচড। তার মানে এখানে অ্যাটাচমেন্ট থাকে, অ্যাটাচমেন্টটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারবো, একটা হচ্ছে মাসকুলার অ্যাটাচমেন্ট আর একটা হচ্ছে কিছু লিগামেন্টাস অ্যাটাচমেন্ট। আচ্ছা, এখন মাসেলের যে অ্যাটাচমেন্ট, এটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি।
বা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে ম্যান্ডিবলের যে মাসকুলার অ্যাটাচমেন্ট, এটাকে আবার আমরা এখানে দুটো ক্যাটাগরি বলবো না, এখানে ওভারঅল যে মাসেল গুলা অ্যাটাচড আছে তাদের মধ্যে একটা পার্ট বা একটা টাইপ খুবই ইম্পর্টেন্ট। সেগুলো কোনগুলো? মাসেলস অফ ম্যাস্টিকেশন। মাসেলস অফ ম্যাস্টিকেশন, এই মাসেলস অফ ম্যাস্টিকেশন খুবই ইম্পর্টেন্ট। মানে এটা আমাদের জানতেই হবে, জানতেই হবে, জানতেই হবে। তোমরা যদি মনে করো যে ফরজ কাজ মানে ম্যান্ডিবল পড়ার সময় মাসেলস অফ ম্যাস্টিকেশন জানা, এটা কিন্তু একটা ফরজ কাজ। হ্যাঁ, ম্যান্ডিবলের এই মাসেলস অফ ম্যাস্টিকেশন থেকে আমরা শুধুমাত্র মাসেলস অফ ম্যাস্টিকেশন না, মাসেলস অফ ম্যাস্টিকেশন গুলো কিভাবে অ্যাটাচমেন্ট নেয়, তাদের অরিজিন কোথায়, ইনসারশন কোথায়, নার্ভ সাপ্লাই কি, ইন্ডিভিজুয়াল কথা বলছি আমি, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মাসেলের, এবং অ্যাকশন কি, আর যদি সম্ভব হয় ব্লাড সাপ্লাই সহ তাহলে তো খুবই ভালো। তাহলে কি কি লাগবে বললাম। প্রথম কথা আমি বলছি যে ম্যান্ডিবলের অ্যাটাচমেন্ট। এখন এই ম্যান্ডিবলে যে মাসেল গুলা অ্যাটাচ থাকে বা অ্যাটাচমেন্ট আছে এখানে, সেই মাসেল গুলোর মধ্যে যেগুলো মাসেলস অফ ম্যাস্টিকেশন, এই মাসেল গুলা খুবই ইম্পর্টেন্ট আমাদের। যেহেতু পরীক্ষা পাসটাই এখানে মুখ্য, বা পরীক্ষায় ভালো করাটাই আমাদের আসলে মানে এরকম একটা ইয়ে হয়ে গেছে আর কি, মানে ট্রেন্ড হয়ে গেছে, তো সেই হিসেবে আমি বলবো এটা খুবই ইম্পর্টেন্ট। মাসেলস অফ ম্যাস্টিকেশন জানতে হবেই, এটা আমাদের পারতে হবে। এখন দেখো এই মাসেলস অফ ম্যাস্টিকেশন থেকে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই মাসেলস অফ ম্যাস্টিকেশন গুলা আমাদেরকে কি কি পড়তে হবে মাসেলস অফ ম্যাস্টিকেশন থেকে। নাম তো অবশ্যই, তাদের অরিজিন, প্রত্যেকটা মাসেলের অরিজিন, ইনসারশন, ইন্ডিভিজুয়াল নার্ভ সাপ্লাই, অ্যাকশন, এবং সম্ভব হলে ব্লাড সাপ্লাই। আচ্ছা, এরপর যেটা বললাম লিগামেন্টের অ্যাটাচমেন্ট গুলো, তাহলে আমি মাসেলের অ্যাটাচমেন্টে আমি ঢুকছি। একটা প্রথমে ছবি দেখাই, এখানে আমরা মাসেলের অ্যাটাচমেন্টে কি পাই দেখো। আচ্ছা, আমি একটু মাসেল গুলো দেখাই। প্রতিটা ছবি, এই ছবিগুলো এমন ভাবে আসলে এখানে অর্গানাইজ, প্রত্যেকটার ক্ষেত্রে মানে সম্পূর্ণ মাসেল একটা ছবিতে দেখা যাবে না, আমাদের কয়েকটা ছবি দেখতে হবে। আচ্ছা, এখানে বললাম যে মাসকুলার যে অ্যাটাচমেন্ট, কিছু হচ্ছে মাসেলস অফ ম্যাস্টিকেশন, আর কিছু হচ্ছে মাসেলস অফ ম্যাস্টিকেশনের বাইরেও কিছু মাসেল যেগুলো ম্যান্ডিবুলার অ্যাটাচমেন্ট আছে। প্রথমে আসছি মাসেলস অফ ম্যাস্টিকেশন, এটা লেটারাল ভিউ থেকে নেওয়া হয়েছে এই ছবিটা। এখানে দেখো স্কিন, সুপারফিশিয়াল ফাসা, এমনকি ডিপ ফাসাও নাই। তাছাড়া এই অংশতে আসলে ওরকম আমাদের ডিপ ফাসা থাকেও না। যাই হোক, তাহলে এখানে ডিরেক্টলি আমরা দেখতে পাচ্ছি যে মাসেল। আচ্ছা, এখন কোন কোন মাসেল আমরা এখানে দেখতে পাচ্ছি মাসেলস অফ ম্যাস্টিকেশন থেকে, এই গ্রুপ থেকে? এখানে যে মাসেলটা দেখা যাচ্ছে টেম্পোরাল ফোসা এবং টেম্পোরাল ফাসা দুই জায়গা থেকে অরিজিন নিয়ে, এই মাসেলটার নাম হচ্ছে টেম্পোরালিস। আমি আপাতত অরিজিন ইনসারশন কিছুই বলছি না, আমি শুধু মাসেল গুলোর সাথে পরিচয় করাচ্ছি। দেখো এই মাসেলটা এখান থেকে অরিজিন নিয়ে, টেম্পোরালিস এই মাসেলটা, এটা আসলে আমাদের এখানে, এটা যদি হয় কন্ডালার প্রসেস, কন্ডালার প্রসেসের সামনে এখানে ছিল আমাদের করোনয়েড প্রসেস, নিশ্চয়ই আমাদের মনে আছে গত ক্লাসে আমরা পড়ছিলাম। সেই করোনয়েড প্রসেসের অ্যান্টেরিয়র মার্জিন এবং করোনয়েড প্রসেসের উপরে, মানে র্যামাসের অ্যান্টেরিয়র মার্জিন এবং করোনয়েড প্রসেসের উপরে এসে এই টেম্পোরালিস মাসলটা এখানে ইনসার্টেড হচ্ছে। মানে আমি এটার লোকেশনটা বোঝানোর চেষ্টা করলাম ম্যান্ডিবলে, কারণ এখানে তো আমরা দেখতে পাচ্ছি টেম্পোরাল রিজনে। যাই হোক, এটা হচ্ছে আমাদের সেই মাসেলস অফ ম্যাস্টিকেশনের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মাসেলস, দ্যাট ইজ টেম্পোরাল মাসেল। এরপর আসি নেক্সট ওয়ান, যেটার নাম হচ্ছে আমাদের ম্যাসেটার। আচ্ছা, এই ম্যাসেটার মাসেলটা খুবই ইম্পর্টেন্ট একটা মাসেল ফর মাসেলস অফ ম্যাস্টিকেশনে। এই যে ম্যাসেটার মাসেল, আমরা এটা দেখতে পাচ্ছি, এটার অ্যাটাচমেন্ট কোথায় আমরা দেখতে পাচ্ছি? ম্যান্ডিবলের র্যামাসে, লেটারাল সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি ম্যাসেটার। আরো দুটো মাসেল এখানে মানে মাসেলস অফ ম্যাস্টিকেশন থেকে ইনভলভ, একটা নাম হচ্ছে লেটারাল টেরিগয়েড আর একটা নাম হচ্ছে মিডিয়াল টেরিগয়েড। লেটারাল এবং মিডিয়াল টেরিগয়েড কোনো মাসেলই এখানে আসলে দেখা যাচ্ছে না এই ছবিতে। এটা দেখতে গেলে আমাদের আরেকটা ছবিতে যেতে হবে। আমি ছবিটা, আচ্ছা এখান থেকে দেখি, লেটারাল এবং মিডিয়াল টেরিগয়েড। এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিডিয়াল টেরিগয়েড এবং এটা হচ্ছে লেটারাল টেরিগয়েড। এখানে দেখো ম্যান্ডিবলটাকে কেটে মাসেল গুলোকে দেখানো হয়েছে, কারণ লেটারাল টেরিগয়েড মাসেলটা আমরা আসলে এই যে ম্যাক্সিলার এই জায়গা থেকে অরিজিন নিয়ে, এটা দেখতে পাচ্ছ এটা ম্যাক্সিলা, এটা ম্যান্ডিবুলার আসলে এটা যদি হয় কন্ডালার প্রসেস, সে কন্ডালার প্রসেসের একটু নিচে আমাদের যে নেক ছিল, নেকের যে সামনে, নেকের সামনে এবং নেকের ঠিক নিচে না, নেক এবং কন্ডালার প্রসেসের মানে হেড এবং নেকের মাঝামাঝি যে অ্যান্টেরিয়রলি যে রাফ এন্ড একটা এরিয়া ছিল, সেই এরিয়াটা রাফ এন্ড কিন্তু এই মাসেলটার অ্যাটাচমেন্টের জন্য। হ্যাঁ, তাহলে এখানে ছিল আমাদের লেটারাল টেরিগয়েড মাসেলের অ্যাটাচমেন্ট। তাহলে এটা দেখতে গেলে আমাদের ঠিক অ্যান্টেরো লেটারালি এই ডিরেকশন থেকে দেখা লাগবে আর কি, যার কারণে এখানে ম্যান্ডিবলটাকে সরিয়ে এই জায়গাটা ফ্রি করা হয়েছে যেন আমরা মাসেল গুলো দেখতে পাই, আদারওয়াইজ মাসেল গুলো কিন্তু দেখা যাবে না।
আর মিডিয়াল টেরিগয়েড যেটা, এটা তো বোঝাই যাচ্ছে যে এই মাসেলটা, মিডিয়াল টেরিগয়েড যে মাসেলটা, এই মাসেলটা কি, এই মাসেলটা হচ্ছে আমাদের মিডিয়াল সাইডে। মিডিয়াল সাইডে মানে কার মিডিয়াল সাইডে? র্যামাসের মিডিয়ালি। র্যামাসের মিডিয়ালি কোন দিকে? র্যামাসের মিডিয়ালি আসলে হচ্ছে এখানে যে অ্যাঙ্গেলটা ছিল, অ্যাঙ্গেল অফ দ্য মেন্ডিবল, সেই অ্যাঙ্গেল অফ দ্য মেন্ডিবলের মিডিয়াল সাইডে এসে এই মাসেলটা এখানে অ্যাটাচমেন্ট নেয়। এ হলো আমাদের মিডিয়াল টেরিগয়েড। তো মোটামুটি এই মাসেল গুলো হচ্ছে মাসেলস অফ ম্যাস্টিকেশন। আরেকটা মাসেল আছে যেটা হচ্ছে বাক্সিনেটর। বাক্সিনেটর নামে আমরা চিনি, যেটা আসলে আমাদের এখানে যে প্রিমোলারের এই যে এইদিকে এই জায়গাটাতে আমাদের অ্যাটাচমেন্ট দেয়। এখানে মাসেলটার ছবি এখানে নাই, যাই হোক। তো হোয়াট এভার, এগুলো হচ্ছে আমাদের মাসেলস অফ ম্যাস্টিকেশন, মানে ফ্রম দ্য অ্যাটাচমেন্ট অফ মাসকুলার অ্যাটাচমেন্ট অফ ম্যান্ডিবল। তাহলে আমরা ম্যান্ডিবল অ্যাটাচমেন্টের মধ্যে মাসেলস অফ ম্যাস্টিকেশন যেগুলো, সেগুলোর সাথে আমরা মোটামুটি পরিচিত হলাম। এবার আমরা দেখব এই মাসেলস অফ ম্যাস্টিকেশন ছাড়াও ম্যান্ডিবলে আর কোন কোন মাসেল এখানে অ্যাটাচড, যেগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা আবার ছবিতে ফিরে যাই। আচ্ছা, এই ম্যান্ডিবলের এই মাসেল গুলো ছাড়া যে মাসেল গুলো আছে, আমি কয়েকটা মাসেল দেখাচ্ছি এখানে, দেখো। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এখানে ছিল আমাদের এই যে সিম্ফাইসিস মেন্টি যদি হয়, সিম্ফাইসিস মেন্টি ঠিক এই দুই পাশে আমাদের ছিল ইনসিসিভ ফোসা। সেই ইনসিসিভ ফোসার এখানে আমাদের অ্যাটাচমেন্ট দেয় হচ্ছে এখানে আমাদের মেন্টালিস, এবং সেই ইনসিসিভ ফোসার একটু পরে এখানে আমরা যদি মেন্ডিবলকে ফলো করে আসতাম, যে অবলিক লাইন যেটা মেন্ডিবলের র্যামাসের অ্যান্টেরিয়র মার্জিন থেকে শুরু করে এই র্যামাসের লেটারাল সাইডে যে একটা অবলিক লাইন হয়ে আসছিল ডাউনওয়ার্ডস ফরওয়ার্ড এবং মানে কি বলবো, ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস এবং লেটারালি যে ইয়েটা আসছিল আস্তে আস্তে সামনের দিকে যেটা আসছিল লেটারাল সাইড হয়ে, এখানে যে লাইনটা আসছিল সেই লাইনের অ্যান্টেরিয়রলি এসে এখানে পরপর দুটো মাসেলের আমরা এখানে অ্যাটাচমেন্ট পাই। যেটা অ্যান্টেরিয়রলি মানে এই মার্জিনটার একদম শেষ অংশে অ্যান্টেরিয়রলি যেটা, সেটা নাম হচ্ছে ডিপ্রেসর ল্যাবি ইনফেরিয়রিস, এবং পেছনের দিকে যেটা পোস্টেরিয়রলি স্লাইড এটার ইমিডিয়েট পোস্টেরিয়রলি, সেটা হচ্ছে ডিপ্রেসর এঙ্গুলি ওরিস। এছাড়া আরেকটা মাসেল এখানে তোমরা দেখতেই পাচ্ছ, যেটা নাম হচ্ছে অরবিকুলারিস ওরিস। অরবিকুলারিস ওরিস, এই অরবিকুলারিস ওরিসের আপার পার্টটা আমাদের ম্যান্ডিবলের সাথে নাই। লোয়ার যে পার্টটা, এই মাসেলটা আমাদের এখান থেকে অরিজিন নিচ্ছে। মানে এটা কোন জায়গা থেকে? এটাই অ্যাকচুয়ালি বিশেষ করে ইনসিসিভ ফোসা থেকে অরিজিন নিচ্ছে। আচ্ছা, যদিও বা বলছে আমি মেন্টালিস্টটা ইনসিসিভ ফোসা আসলে একটু নিচে হবে, সরি। হ্যাঁ, এটা হবে পিওর আমাদের ইনসিসিভ ফোসা থেকে। তো যাই হোক, এইগুলো হলো আমাদের মোটামুটি মাসেল, মানে এই ছবি থেকে আর কি, মানে আদার দ্যান দা মাসেলস অফ ম্যাস্টিকেশন। এখন দেখি আরো কি কি মাসেল আছে আমাদের মাসেলস অফ ম্যাস্টিকেশন হিসেবে। আচ্ছা, এরপরেও সবগুলো ছবি এখানে আমি মানে আরো একটা ছবি দেখালে তারপর কমপ্লিট হয়। আসলে এতগুলো ছবি আবার আমি দেখাবো না, আমি মুখে বলে দিচ্ছি একটা। যাই হোক, এই ছবিটা দেখে নেই। আর যদি আমরা মাসেল বলি, সেই এটা ছাড়া আর কি কি মাসেল আছে আমাদের? মাইলো হাইওয়েড এখানে দেখতে পাচ্ছ, একটা এইদিকে আর একটা ওইদিকে। তাহলে এই যে মাইলো হাইওয়েড যে মাসেলটা, এরপরে আরেকটা মাসেল আমরা এখানে দেখতে পাচ্ছি, মানে মাসেলস অফ মেন্ডিবল মানে অ্যাটাচমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে ডাইগেস্ট্রিক মাসেল। কোন মাসেলটা? এই যে ডাইগেস্ট্রিক। এই যে ডাইগেস্ট্রিকের একটা বেলি, অপরদিকে আরেকটা বেলি। এই অ্যান্টেরিয়র এই যে বেলি যেটা, এটা হচ্ছে আমাদের মেন্ডিবলের অ্যাটাচমেন্ট দেয়, ডাইগেস্ট্রিক মাসেল। এবং ডাইগেস্ট্রিকের ইমিডিয়েটলি পাশে আমরা যে মাসেলটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাইলো হাইওয়েড। মাইলো হাইওয়েড এটা মানে বাইলেটারাল। তাহলে এই গেল হচ্ছে আমাদের মোটামুটি মাসেলস অফ ম্যাস্টিকেশনের বাইরের মাসেল। এছাড়া বাকি যে মাসেল গুলো আছে, যে মাসেল গুলো আমাদের বাদ গেছে, সেগুলো কোনগুলা? সেগুলোর মধ্যে আমাদের যে মাসেল গুলো আছে, আরো একটা ছবি দেখায়। এখানে আসলে যে মাসেল গুলো আছে, এই ছবিটাও আসলে ক্লিয়ার না, সেটা হচ্ছে আমাদের যদি আসলে আচ্ছা মুখে মুখে বলে দেয়, সেটা যে মাসেলটা, সেটা হচ্ছে আমাদের টাঙের মাসেল। আমাদের টাঙের যে মাসেল গুলো আছে, এই যে মেন্ডিবল, এই এই মেন্ডিবলের দেখো এখানে যে ইয়ে ছিল জেনিয়াল টিউবারকল, জেনিয়াল টিউবারকলের যে আপার পেয়ার এবং লোয়ার পেয়ার, জেনিওগ্লোসাস এবং জেনিওহাইওয়েড, দুটো মাসেল, জেনিওগ্লোসাস এবং জেনিওহাইওয়েড। আরেকটা মাসেল হচ্ছে আমাদের এখান থেকে গলার, এখান থেকে সুপারফিশিয়াল আমাদের বডির একটাই মাসেল, যেটা আমাদের ফেশিয়াল এক্সপ্রেশনে হেল্প করে এবং ম্যান্ডিবলের লোয়ার মার্জিন র্যামাস এখান থেকে যে অ্যাটাচমেন্ট দেয় এই এই জায়গাটাতে, সেটার নাম হচ্ছে প্ল্যাটিসমা। তাহলে এখান থেকে এসে আরেকটা মাসেল এখানে এসে যেটা লাগে, সেটা হচ্ছে প্ল্যাটিসমা। তাহলে মাইলোহাইওয়েড, জেনিওগ্লোসাস, জেনিওহাইওয়েড, আর একটা কি? প্ল্যাটিসমা। তাহলে আমি এখন ওভারঅল আরেকবার নামগুলো একবার আমি রিপিট করি। আচ্ছা, আমরা ছিলাম আসলে ম্যান্ডিবলের অ্যাটাচমেন্টে। ম্যান্ডিবলের অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এখানে দু ধরনের অ্যাটাচমেন্ট আমরা কনসিডার করব, ওয়ান ফর মাসেল এন্ড দ্য সেকেন্ড ওয়ান ফর লিগামেন্টস। মাসেলস এর ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে মাসেলের জন্য আমাদের এখানে দুই ধরনের মাসেল বা টু টাইপস, অ্যাকচুয়ালি টু টাইপস না, কিন্তু এখানে
হয়ে গেছে আর কি দুই ধরনের, একটা হচ্ছে মাসেলস অফ ম্যাস্টিকেশন এবং আরেকটা হচ্ছে আদার দেন দ্য মাসেলস অফ ম্যাস্টিকেশন। মাসেলস অফ ম্যাস্টিকেশন গুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন হবেই, সোজা কথা। এখন মাসেলস অফ ম্যাস্টিকেশন থেকে আমরা জানি মাসেলস অফ ম্যাস্টিকেশন কি কি, সেগুলোর মধ্যে মেন্ডিবলের কোনটা কোনটা অ্যাটাচমেন্ট আছে, আমি মাসেলস অফ ম্যাস্টিকেশন কোনটা কিন্তু আমি বাদ দেইনি, সবগুলো মোটামুটি আমি অ্যাটাচমেন্ট দেখাইছি। আচ্ছা, এটা গেল। এরপরে যেটার কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আদার দেন মাসেলস অফ ম্যাস্টিকেশন আমাদের কি কি আছে। আমরা দেখলাম এখানে এই জায়গাটাতে, এখানে আমরা কোনটা পাইছি, অরবিকুলারিস ওরিস, এই যে এইভাবে ছিল একদম সিসিফোসার, এখানে অরবিকুলারিস ওরিস, অরবিকুলারিস ওরিসের লোয়ার পার্ট। এছাড়া আমাদের এখানে ছিল আমাদের মেন্টালিস মাসেল, এবং আমাদের এখানে যে অবলিক লাইনটা যেভাবে আসে, অবলিক লাইনটা এভাবে এসে অবলিক লাইনে যে অ্যান্টেরিয়র এন্ড সেটা শেষ করে এখানে ইমিডিয়েটলি পিছন দিকে একটা, সামনের দিকে একটা, দুটো মাসেল, একটা হচ্ছে অরবিকুলারিস অরবিকুলারিস ল্যাবি ইনফেরিওরিস, আর একটা হচ্ছে ডিপ্রেসর ল্যাবি ইনফেরিওরিস, আর একটা হচ্ছে ডিপ্রেসর অ্যাঙ্গুলি ওরিস, একটা সামনে একটা পিছনে ইমিডিয়েট রেসপেক্টিভলি। এভাবে আমাদের মাসকুলার আমরা অ্যাটাচমেন্ট দেখলাম। এছাড়া যেটা বলছি, এখানে জেনিয়াল টিউবারকল থেকে দুটো মাসেল, আপার পেয়ারে হচ্ছে জেনিওগ্লোসাস, নিচের দিকে হচ্ছে জেনিও হাইভেট। আর একটা যেটা দেখলাম এখান থেকে এভাবে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের কি, প্ল্যাটিসমা, এই নেক রিজন থেকে এসে মাসেলটা এখানে এসে ইনসারশন নিচ্ছে, যেটা নাম হচ্ছে প্ল্যাটিসমা। এছাড়া আমরা এখানে দেখছি এই নেকের এই জায়গাটাতে আমরা দেখছি ডাইগেস্ট্রিক এবং মাইলোহাইভেট। সো দিস আর দ্য মাসেলস অফ ম্যান্ডিবল দ্যাট গিভস অ্যাটাচমেন্ট টু ইট। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি মাসেলের সাথে আমরা পরিচিত হলাম। এখন আমরা দেখব কি কি লিগামেন্টের অ্যাটাচমেন্ট আছে ম্যান্ডিবলে। তাহলে আমরা আরেকটা ছবিতে যাই লিগামেন্টের অ্যাটাচমেন্ট দেখার জন্য। আচ্ছা, আমি প্রথমে এই ছবিটা নেই, ওটা না, এটা আগে নেই। এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি দেখো, এই যে লিগামেন্ট, আমি মূলত এখানে তিনটা লিগামেন্টের কথা আমি বলতে চাই, সবগুলো না হলেও। এখান থেকে কোনটা কোনটা লিগামেন্ট সেগুলো, এটা দেখো, এই লিগামেন্টটা, এই লিগামেন্টের নাম কি, স্ফেনোমেন্ডিবুলার। নামেই নিশ্চয় বোঝা যাচ্ছে যে এটা কোনখান থেকে কোথায়, মানে এটা মানে ডিরেকশনটা কোন দিকে বা কোন কোন বোনসের সাথে এটা অ্যাটাচমেন্ট দেয়। তাহলে এই লিগামেন্টের নাম কি, স্ফেনোমেন্ডিবুলার, একটা লিগামেন্ট। আরেকটা হচ্ছে স্টাইলোমেন্ডিবুলার, স্টাইলয়েড প্রসেস থেকে মেন্ডিবল পর্যন্ত যেটা, এটার নাম হচ্ছে স্টাইলোমেন্ডিবুলার। আরেকটা লিগামেন্টের কথা না বললেই না, যেটা হচ্ছে লেটারাল টেম্পোরোমেন্ডিবুলার লিগামেন্ট, লেটারাল টেম্পোরোমেন্ডিবুলার লিগামেন্ট। আচ্ছা, এখন আসি এই মেন্ডিগুলার, এই লিগামেন্ট গুলোর ব্যাপারে আমাদের একটু আরেকটু আমাদের ডিটেলস জানতে হবে লিগামেন্ট গুলোর ব্যাপারে, এখন একটু সেগুলো নিয়ে কথা বলি। আচ্ছা, এই প্রথমে যে লিগামেন্টের কথা বলছি সেটা হচ্ছে লেটারাল লিগামেন্টও বলা হয়, বা এটার আরেকটা নামে ডাকা হয় যেটা নাম হচ্ছে টেম্পোরো মেন্ডিবুলার লিগামেন্ট। তাহলে এই লিগামেন্টের আমরা কটা নাম বলতে পারি, দুটো নাম। একটু খেয়াল করো, আমরা সবসময় যেটা করি, একটা কমন আমাদের ভুল, যে কোনো কিছুর যখন মোর দেন ওয়ান নাম থাকে, একের অধিক যখন নাম থাকে, আমরা করি কি, একটা নাম আমরা পড়ি, আরেকটা নাম আমরা বাদ দিয়ে যাই, বা আমরা এতটা পাত্তা দেই না, বা হয়তো বা কমন যে নামে চিনি সেই নামটাকে আমরা মনে রাখার চেষ্টা করি, আরেকটা নামকে হয়তো আমরা পাত্তা দেই না। কিন্তু এই কারণে দেখা যায় অনেক সময় আমাদের কমন কোয়েশ্চেন বা জানা কোয়েশ্চেন আমরা আনসার করতে পারি না, কারণ আমরা আরেকটা নামে তো আমরা তাকে চিনিই না। কাজেই সেরকম যেন না হয়, আমাদের সবসময় কিন্তু যদি একের বেশি নাম থাকে, অবশ্যই আমাদের অপর নামটার প্রতিও গুরুত্ব দেওয়া উচিত। যাই হোক, এই যে লিগামেন্টটা, এই লিগামেন্টের নাম হচ্ছে লেটারাল লিগামেন্টও কোনো বইয়ে লেখা আছে দেখবা, কোনো বইয়ে লেখা আছে টেম্পোরোমেন্ডিবুলার লিগামেন্ট। এবং এই নাম না চিনার কারণে অনেক সময় বইয়ে দেখেও আমরা বুঝতে পারি না, কারণ আমি চিনি হয়তো বা টেম্পোরোমেন্ডিবুলার নামে, এখন আরেক বইয়ে দেখলাম লেটারাল লিগামেন্ট, তখন হয়তো আমি বলবো যে ওখানে তো লেটারাল লিগামেন্ট ছিল, টেম্পোরোমেন্ডিবুলার লিগামেন্ট তো লেখা ছিল না। এরকম কোয়েশ্চেনেরও কিন্তু আমাদের সম্মুখীন হতে হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা একটু মানে যত্ন করে আমরা খেয়াল করব। যাই হোক, তাহলে লিগামেন্টের নাম হচ্ছে লেটারাল টেম্পোরোমেন্ডিবুলার লিগামেন্ট। টেম্পোরাল বোনের লেটারাল সাইডে অ্যাটাচমেন্ট দেয় দেখে এটার নাম হচ্ছে লেটারাল টেম্পোরোমেন্ডিবুলার লিগামেন্ট, লেটারাল লিগামেন্ট। এবং টেম্পোরোমেন্ডিবুলার বলার কারণ হলো এটার অ্যাটাচমেন্ট আমরা দেখতেই পাচ্ছি, এটা এক্সটেন্ড করছে টেম্পোরাল বোনের, দেখো জাইগোমেটিক প্রসেস, জাইগোমেটিক প্রসেসের লোয়ার মার্জিন থেকে এক্সটেন্ড করে এটা মেন্ডিবুলের মোটামুটি এই কন্ডালের যে প্রসেস, কন্ডালার প্রসেসের এবং নেকের সামনে হয়ে এসে র্যামাসের একটু সামনে গিয়ে এটা ইনসারশন নিচ্ছে।
এই লেটারাল টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্ট। এবং এই লিগামেন্টটা অ্যাকচুয়ালি আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এই জয়েন্টের এটা কি জয়েন্ট ক্যাপসুল। জয়েন্ট ক্যাপসুলটা এটা কি, এটা একটা ফাইব্রাস ক্যাপসুল, যেটা আউটসাইডার যে ক্যাপসুলটা এটা তো অবশ্যই ফাইব্রাস। তাহলে এই ফাইব্রাস ক্যাপসুলেরই এটা আসলে থিকেনিং হয়ে এই টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্ট বা লেটারাল টেম্পোরোম্যান্ডিবুলার যে লিগামেন্টটা, এই লিগামেন্টটা অ্যারাইজ করছে। যাই হোক, অ্যাটাচমেন্ট আমরা নামেই বুঝতে পারছি। টেম্পোরাল না, এখানে ম্যাক্সিলার যে জাইগোমেটিক প্রসেস, সেই জাইগোমেটিক প্রসেসের লোয়ার মার্জিন থেকে এসে এটা আমাদের এই নেকের সামনে এখান দিয়ে এসে আমাদের র্যামাসের একটু সামনে এসে এটা ইনসারশন নিচ্ছে। আচ্ছা, এই লিগামেন্টটা একটা ইম্পর্টেন্ট একটা কাজ করে, সেটা কি, আমাদের এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের যদি আমরা রিলেভেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমি বলি, রিলেভেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমির মধ্যে যেটার কথা আমাদের না বললেই না, বা সবচেয়ে যেটা মানে আমাদের মোস্ট কমন বা সবচেয়ে যেটা মানে করতে পারে, সেটা হচ্ছে আমাদের ডিসলোকেশন। এই ডিসলোকেশনটা দুরকম, একটা হচ্ছে অ্যান্টিরিয়র ডিসলোকেশন আর একটা হলো পোস্টেরিয়র ডিসলোকেশন। সেই পোস্টেরিয়র ডিসলোকেশনটাকে প্রিভেন্ট করে এই লেটারাল সাইড থেকে এই লিগামেন্টটা। কোনটা, আবারও বলছি, লেটারাল লিগামেন্ট বা টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্ট। তাহলে এই লিগামেন্টটার কাজ হচ্ছে, বা লিগামেন্ট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটা কি, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের পোস্টেরিয়র ডিসলোকেশনটা প্রিভেন্ট করে। আচ্ছা, এবার আসি নেক্সট লিগামেন্ট, যেটা নাম হচ্ছে স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট। আচ্ছা, স্ফেনয়েড বোন থেকে দেখো এটা অ্যাটাচমেন্ট নিয়ে, এটা এখানে দেখো হালকা ভাবে দেখাইছে, মানে কি, এটা পিছন দিক থেকে আসছে, পিছন দিক থেকে এসে এটা কোথায় এসে অ্যাটাচমেন্ট নিচ্ছে আমাদের, তার মানে পিছন দিক থেকে মানে কি, এটা র্যামাসের লেটারাল সাইড, তার মানে এটা র্যামাসের মিডিয়াল সাইডে। তাহলে র্যামাসের মিডিয়াল সাইডে এটা কোথায় কোথায় এসে অ্যাটাচমেন্ট নিবে, আমরা যদি র্যামাসটাকে ফলো করি, এই যে দেখো র্যামাসের এটা যে ম্যান্ডিবুলার ফোরামেন, সেই ম্যান্ডিবুলার ফোরামেনের দেখো একটু সামনের দিকে সুপেরিয়রলি এবং সামনের দিকে এখানে যে একটা থিন একটা বনি প্লেট আছে, যেটা নাম হচ্ছে আমাদের কি, লিঙ্গুলা, এই লিঙ্গুলাতে এসে অ্যাটাচমেন্ট নেবে। তাহলে এই দিক থেকে আসছিল, এসে এটা লেটারালি এইভাবে যায় নাই, লেটারালি না গিয়ে এটা কোন দিকে আসছে, মিডিয়ালি, যার জন্য আমরা বাইরের দিক থেকে দেখছি এইভাবে, ভিতরে এইভাবে এই লিঙ্গুলাতে এসে কোনটা, স্ফেনোম্যান্ডিবুলার যে লিগামেন্টটা, সেটা সেখানে এসে কি নিচ্ছে, আমাদের ইনসারশন নিচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট। আচ্ছা, এবার আসি আমাদের স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। স্টাইলোম্যান্ডিবুলার এটা নামেই কিন্তু বলে দিচ্ছে এই লিগামেন্টটার অ্যাটাচমেন্ট কোথায় কোথায়। এটা কোথায়, তাহলে এটা হচ্ছে আমাদের সেই স্টাইলয়েড প্রসেস, আমাদের যে টেম্পোরাল বোনে যে স্টাইলয়েড প্রসেস থেকে অরিজিন হয়ে এটা ম্যান্ডিবলের আমাদের এই যে অ্যাঙ্গেল যেখানে আছে, এই অ্যাঙ্গেলের একটু উপরে এসে এটা এখানে আমাদের অ্যাটাচমেন্ট নিচ্ছে, স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। আচ্ছা, এই স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্টটারও একটা স্পেশালিটি আছে, সেই স্পেশালিটি কি, এটা থিকেনিং হয়। এখানে যে আমরা জানি যে ম্যান্ডিবুলার র্যামাসের বিশেষ করে পোস্টেরিয়র মার্জিনের দিকে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট একটা রিলেশন আছে, যে রিলেশনটার কথা আমরা কিন্তু ভুলে যেতে পারবো না, সেটা কি, প্যারোটিড গ্ল্যান্ডের রিলেশন। আমাদের যে মেজর স্যালাইভারি গ্ল্যান্ড গুলোর মধ্যে একটা টাইপ যেটা প্যারোটিড, সেই প্যারোটিড গ্ল্যান্ডটা এখানে রিলেটেড। সেই প্যারোটিড গ্ল্যান্ডের এখানে যে ফাসা ছিল, ফাসা অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, সেই ফাসাটার মডিফাই হয়ে বা থিকেনিং হয়ে এই লিগামেন্টটা তৈরি হয়েছে, কোনটা, স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। তো যাই হোক, এই লিগামেন্ট গুলার আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে এই ম্যান্ডিবলকে বা লোয়ার জকে সাপোর্ট দেওয়া, এবং অ্যাজ ওয়েল এজ টেম্পোরাল, এই যে টেম্পোরোম্যান্ডিবুলার যে জয়েন্ট, সেটাকেও কিছু মাত্রায় হলেও এখানে ওরা অ্যাসিস্ট করছে ধরে রাখার জন্য। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, যে স্টাইলোম্যান্ডিবুলার যে লিগামেন্টটা, এই লিগামেন্টটার কাজ কি, এই লিগামেন্টটা এটা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এখান থেকে শুরু করে একদম কিন্তু নিচ পর্যন্ত, তার মানে এটা লোয়ার জর যে ওয়েট, এই ওয়েটটা বিয়ার করতে এই লিগামেন্টটা কিন্তু মোটামুটি ভালো একটা ভূমিকা রাখে। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি লিগামেন্টস অফ ম্যান্ডিবল। তাহলে লিগামেন্টস অফ ম্যান্ডিবল থেকে আমরা তিনটা লিগামেন্টকে কাউন্ট করব। একটা হচ্ছে লেটারাল লিগামেন্ট, যার অপর নাম হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার লিগামেন্ট, এবং মনে রাখতে হবে এই লিগামেন্টটা অ্যাকচুয়ালি টেম্পোরোম্যান্ডিবুলার যে জয়েন্ট, সেখান থেকে থিকেনিং হয়ে এই লিগামেন্টটা ফর্ম হয়েছে। আরো দুটো লিগামেন্ট, একটা হচ্ছে স্ফেনয়েড বোন থেকে আসছে, এই জন্য নামটা হচ্ছে স্ফেনোম্যান্ডিবুলার, আর একটা লিগামেন্ট আসছে হচ্ছে স্টাইলয়েড প্রসেস অফ দ্য টেম্পোরাল বোন, এই জন্য ওটার নাম হচ্ছে স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। আচ্ছা, আমরা মোটামুটি লিগামেন্ট গুলোর ব্যাপারে কথা বলছি, মাসেল গুলোর ব্যাপারে আমরা আরেকটু পরে আরো কথা বলবো। আমরা প্রথম ভাগে শুধুমাত্র নামগুলো জেনে গেলাম। আচ্ছা, অ্যাটাচমেন্ট তার মানে আমাদের মোটামুটি শেষ। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা প্রত্যেকটা বোনসের ক্ষেত্রে আমরা সব সময় জানি বা আমাদের জানতে হয়, সেটা হচ্ছে একটা বোনস মরফোলজিক্যালি কোন টাইপের। তাহলে এই বোনসটা কেন ব্যতিক্রম হবে তার, বা এই বোনসটার ব্যাপারে আমরা কেন জানবো না, তাহলে আমরা জেনে নেই এই যে ম্যান্ডিবলটা, এটা মরফোলজিক্যালি কেমন ধরনের বোনস। যারা আজকে প্রথম ক্লাস করছো, আমি জানি না এরকম হয়তো অনেকে থাকতে পারো,
তবে আগের ক্লাসগুলো যারা করছো একটা দুটো বোনসের ক্লাসও যদি করে থাকো তোমরা খেয়াল করছো যে প্রত্যেকটা বোনসের বেলায় আমি কিন্তু কোশ্চেনটা বলি যে মরফোলজিক্যালি এই বোনসটা কোন ধরনের। এখন এখানে প্রথম যে জিনিসটা আসছে, যারা আজকে ফার্স্ট ক্লাস করছে ওদের জন্য বেসিক্যালি বলছি, সেটা হচ্ছে মরফোলজিক্যালি কথাটার মানে কি। মরফোলজিক্যালি কথাটার মানে হলো একটা বোনসের সাইজ এবং শেপ দেখে এই বোনসটাকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো। তার মানে মরফোলজিক্যালি কিছু ক্যাটাগরি অলরেডি করা, তাহলে সেগুলোর মধ্যে এটা কোন ধাঁচে পড়বে বা কোন ইয়েটাতে পড়বে, কোন ক্রাইটেরিয়াতে পড়বে। আচ্ছা, মরফোলজিক্যালি তোমরা যদি খেয়াল করো যে দিক থেকে যাও না কেন, দেখো ফ্ল্যাট 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 ফ্ল্যাট, যে পাশে যাও ফ্ল্যাট। ফ্ল্যাট মানে কি, যে বোনসটার কি নাই, হাইট নাই। তাহলে আমরা যেদিকে যাই দেখতে পাচ্ছি যেখানে টাচ করি না কেন বোনসটার মোটামুটি আমরা দেখতে পাই যে কোনো হাইট নাই, মানে শুধু আমরা দেখতে পাই এরকম ফ্ল্যাটেন, এই যে এরকম কোনো হাইট নেই যেদিকে যায় না কেন। তাহলে মরফোলজিক্যালি এটা কেমন ধরনের বোন, এটা একটা ফ্ল্যাট বোন। এখন মরফোলজিক্যালি যদি এটা ফ্ল্যাট হয়ে থাকে তাহলে এটা অসিফিকেশন কেমন হবে। আমরা জানি ফ্ল্যাট বোন গুলোর অসিফিকেশন হয় কেমন ধরনের, ইন্টারমেমব্রেনাস টাইপ অফ অসিফিকেশন। তাহলে আমরা মরফোলজিটা জানার পর আমরা ঢুকে গেলাম কোথায়, অসিফিকেশনে। আচ্ছা, এখন দেখো এই অসিফিকেশনের ক্ষেত্রে আমরা জানি যে ফ্ল্যাট বোন গুলোর অসিফিকেশন ইন্টারমেমব্রেনাস, সো আমরা এটাও মোটামুটি ক্লিয়ার যে এটার অসিফিকেশনটা কেমন হবে, ইন্টারমেমব্রেনাস। তোমরা অনেকে একটা জিনিস এখানে কনফিউশন করতে পারো, যেটা হচ্ছে আমাদের যে আমরা বেজ অফ দ্য স্কাল আমরা যখন পড়ি, বেজ অফ দ্য স্কালটা পড়ার সময় আমরা ওখানে বলি যে রিজ ব্রিজ লাইন, এই লাইনের উপরে এবং নিচে, উপরের দিকে হচ্ছে আমাদের ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন, নিচের দিকে হচ্ছে ইন্ট্রাকার্টিলেজিনাস টাইপ অফ অসিফিকেশন, এবং লোয়ার জটা এটাকে যদি কনসিডার করো এটার অসিফিকেশন ইন্ট্রাকার্টিলেজিনাস হবে, সেটা কিন্তু ভুল। ম্যান্ডিবল কিন্তু আমাদের কিসের বোন, ফেসিয়াল স্কেলিটনের বোন, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এই যে অসিফিকেশনের ক্ষেত্রে প্রথমে এখানে আরেকটা কথা বলে নেই। আমরা জানি আমাদের বডিতে প্রথম যে বোনটা অসিফিকেশন শুরু করে সেটা হচ্ছে কোনটা, ক্লাভিকল। ম্যান্ডিবল হলো সেকেন্ড বোন টু অসিফাই ইন আওয়ার বডি। এটাও একটা মানে ইন্টারেস্টিং একটা ইনফরমেশন, তো এটা মাথায় রাখবা যে ম্যান্ডিবলটা হচ্ছে আমাদের বডির সেকেন্ড বোন টু অসিফাই, এবং যেটার অসিফিকেশনটা কেমন, ইন্টারমেমব্রেনাস। আমি এত ডিটেলসে যাব না অসিফিকেশনের ক্ষেত্রে, স্ট্রেট কাট কথা যেটা হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন। এবং এটা এই সিমফাইসিস মেন্টি, যেটা এই সিমফাইসিস মেন্টিতে অ্যাকচুয়ালি এসে দুই পাশ থেকে অসিফিকেশন শুরু হয়, তার মানে দুই পাশে দুটো সেন্টার ছিল অসিফিকেশনের, রাইট হাফ এবং লেফট হাফ। এই দুইটা হাফ একসাথে এসে এই সিমফাইসিস মেন্টি বরাবর, মানে দুই দিকেই ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন শুরু হয়ে সিমফাইসিস মেন্টি বরাবর এখানে এসে আর্টিকুলেট হয়ে অসিফিকেশনটা শেষ হয়। এই অসিফিকেশনের শুরু কখন, অসিফিকেশনের শুরু হচ্ছে আমাদের 6 উইক অফ ইন্ট্রাইউটেরাল লাইফ এবং শেষ হয় আমাদের আসলে পোস্টনেটাল লাইফে। এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার, কারণ অসিফিকেশন কিন্তু এটা কমপ্লিট হচ্ছে না, মানে আমরা অসিফিকেশন কমপ্লিট করে আমরা কি বলবো, অসিফিকেশন কমপ্লিট করে কিন্তু আমরা পৃথিবীতে আসছি না। অসিফিকেশনটা আমাদের আফটার বার্থ এটা কন্টিনিউ হয়। তাহলে আফটার বার্থ কখন, এটা হচ্ছে বিটুইন ফার্স্ট এন্ড থার্ড ইয়ার, ফার্স্ট এবং থার্ড ইয়ারের মধ্যে অসিফিকেশনটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। কার, ম্যান্ডিবলের অসিফিকেশন। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, ম্যান্ডিবলের এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের এখানে যেটা মাথায় রাখতে হবে, ম্যান্ডিবল কিন্তু একটা স্পেশাল এরিয়া থেকে এটা ডেভেলপ করে। লাস্ট ক্লাসেও আমি একটু বলছিলাম এটার ব্যাপারে। সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের নিউরোক্রেনিয়াম এবং স্প্ল্যাঙ্কটোক্রেনিয়াম দুই রকমের অসিফিকেশন ছিল। আমরা হেডনেকের বোনস গুলার, যেহেতু হেডনেকের একদম ক্রস বা ইন্ট্রোডাক্টরি ক্লাসে এই জিনিসগুলো আসলে তোমাদেরকে আশা করে শেখানো হয়েছে, সেখানে আমরা দেখছি যে ভিসেরোক্রেনিয়াম বা স্প্ল্যাঙ্কটোক্রেনিয়াম জিনিসটা কি, ব্র্যাঙ্কিয়াল আর্চ থেকে আমাদের হেডনেকের যে বোনস গুলা ডেভেলপ করে, সেই স্পেশাল যে ডেভেলপমেন্ট, সেটি স্পেশাল ডেভেলপমেন্টার ওটা আমরা ব্র্যাঙ্কিয়াল আর্চ থেকে যে বোনস গুলো আসবে সেগুলোকে আমরা বলি যেগুলো ভিসেরাল কাইন্ড অফ ডেভেলপমেন্ট বা স্প্ল্যাঙ্কটোক্রেনিয়াম টাইপ অফ ডেভেলপমেন্ট। এই ম্যান্ডিবলটাও কিন্তু সেখান থেকে আসে, এবং এটা সোর্সটা হচ্ছে আমাদের মিকাস কার্টিলেজ। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এতটুকু, আমি এটাকে আর বেশি আসলে পেঁচাতে চাচ্ছি না, জাস্ট মনে রাখবা এটা কিভাবে ডেভেলপ করলো। আচ্ছা, এবার যাচ্ছি আমি, তাহলে আমি কি কি শেষ করলাম একটু আমি ইয়া করি, মানে সোফার ফার্স্ট আমি যেটা টাচ করছি সেটা ছিল আমাদের অ্যাটাচমেন্ট ইজ ডান। এরপরে হচ্ছে আমি একটু বলতে চাইছি এটা মরফোলজি নিয়ে, মরফোলজিটা বলছি, এবং মরফোলজিটা শুরু করে আমি শেষ করলাম অসিফিকেশনে। আচ্ছা, এরপরে আমি যাব জয়েন্টস অফ ম্যান্ডিবল। এই ম্যান্ডিবলটা কার কার সাথে জয়েন্ট ফরমেশন করে। আচ্ছা, এই ম্যান্ডিবলের মধ্যে আমরা ওভারঅল আসলে তিন টাইপের আমরা জয়েন্ট আমরা দেখতে পারি। যেমন আমি যদি বলি, দেখো
এখানে যে জয়েন্টটা ফর্ম করলাম সেটা কি? টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। হ্যাঁ, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। তার মানে টেম্পোরাল বোনের এই যে টেম্পোরাল বোনের ম্যান্ডিবুলার ফোসা এবং ম্যান্ডিবলের কন্ডালার প্রসেসের হেড, এই দুজনের মধ্যে আলাদা করে আমি জয়েন্ট গুলো আবারও বলছি, আমি শুধু আগে নামগুলো বলি। তাহলে ফার্স্ট যে জয়েন্টটা পেলাম সেটা হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। আমার আসলে ওই পাশ থেকে জয়েন্টটা ফর্ম করতে একটু কষ্ট হচ্ছে তোমাদেরকে দেখাতে গিয়ে, এই পাশের জন্য আমারটা ক্লিয়ার। যাই হোক, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। আর দুটো জয়েন্ট কি? আর দুটো জয়েন্টের এই যে একটা, দেখো এটা কি? এটা একটা থিট। তাহলে থিট এবং দেখো এই যে এখানে অ্যালভিউলার সকেট, তাদের মধ্যে যে জয়েন্টটা ফরমেশন হয় এগুলো কোন টাইপের? এগুলো গম্ফোসিস টাইপ অফ জয়েন্ট। আমরা জানি যে ফাইব্রাস জয়েন্টের তিনটা টাইপের মধ্যে একটা সুচার, সিন্ডেসমোসিস আর একটা হচ্ছে গম্ফোসিস। গম্ফোসিস আমাদের বডিতে একটা জায়গাতেই আছে, ওয়ান এন্ড অনলি। এটা কোথায়? এইখানে এই ম্যান্ডিবুলার অ্যালভিউলার যে সকেট গুলো, আমাদের যে 16 যে সকেট আমাদের মানে ইচিয়াতে জতে, তাহলে এখানে যদি বলি লোয়ার জতে যে 16 সকেটের সাথে এখানে থিটের যে জয়েন্টটা, এটার নাম হচ্ছে আমাদের গম্ফোসিস টাইপ অফ জয়েন্ট। আচ্ছা, আরেকটা যেটা যে জয়েন্টের কথা বলছি সেটা আমরা কিন্তু এই ম্যান্ডিবুলার মধ্যেই আমরা পাই, আলাদা কোনো বোনস এর সাথে, এটা অ্যাসোসিয়েটেড বোনস এর সাথে জয়েন্ট ফর্ম করে না, উইদিন ইটসেলফ। সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে দুই পাশ থেকে ম্যান্ডিবুলার যে বডি এসে এখানে ফিউজড হলো কোন বরাবর? এই সিম্ফাইসিস মেন্টি বরাবর। তাহলে এই জয়েন্টটার নামটাই সিম্ফাইসিস মেন্টি। তাহলে এখানে যে জয়েন্টটা ফর্মেশন হচ্ছে সেটার নাম হচ্ছে সিম্ফাইসিস মেন্টি। এটা কি টাইপের? এটা যেহেতু দেখতে পাচ্ছ ডেন্স ফাইব্রাস টিস্যুর মাধ্যমে ফিউশন হয়ে, এবং এখানে তো কোনো কার্টিলেজ টার্টিলেজ কিছু নাই, বা এখানে সাইনোভিয়াল কোনো ক্যাভিটিও নাই, তার মানে এটা অবশ্যই কোন টাইপের? ফাইব্রাস টাইপ অফ জয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা তিন ধরনের জয়েন্ট পেলাম, একটা হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার, আর একটা পেলাম গম্ফোসিস। গম্ফোসিসটা আসলে হচ্ছে অ্যালভিউলার যে জয়েন্ট আর কি, যেটা, আরেকটা হচ্ছে আমাদের সিম্ফাইসিস মেন্টি। এই তিন ধরনের জয়েন্ট, তাদের টাইপ কি এতটুকু আমাদের কিন্তু জানতে হবে। আচ্ছা, এখন এই তিন ধরনের জয়েন্ট জানার পর আরেকটা যেটা আমাদের খুব ভালো করে জানতে হবে সেটা হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এই জয়েন্টের কিছু স্পেশালিটি আছে, ইম্পর্টেন্ট ফাংশন আছে, ইম্পর্টেন্ট মুভমেন্ট আছে, এটা আমাদের না জানলে না। আচ্ছা, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে ইন ডিটেলস যাওয়ার আগে আমি এখানে আরেকটা কথা বলে যাই। এই যে দেখতে পাচ্ছ অ্যালভিউলার সকেটের সাথে এই টিপটা দেখো, বাকিগুলো তো এখানে এরা মানে পড়ে গেছে দাগগুলা, আচ্ছা ইয়ে হয়ে গেছে, কিন্তু এই যে টিপটা এইটা কিন্তু পড়ছে না। আচ্ছা, এই টিপটা, এটা আসলে এখানে আমার মনে হয় না কোনো লিগামেন্টও এখনো আছে, এটা জাস্ট হচ্ছে ক্যাভিটিটা সামহাও এটাকে আটকে রাখতে পারছে আর কি। তো বেসিক্যালি এই যে আমার যে দাঁতগুলো, আমার এই দাঁতগুলো, আমি যে কথা বলছি বা আমি যে খাচ্ছি, এগুলো কি খুলে খুলে পড়ে যায়, বা তোমাদের গুলো কি খুলে খুলে পড়ে যায়? এরকম তো হয় না, ঠিক না? তাহলে এরকম খুলে খুলে না পড়ে যাওয়ার কারণটা কি? এরকম খুলে খুলে না পড়ে যাওয়ার কারণটা হলো ওখানে পেরিওডন্টাল মেমব্রেন বা পেরিওডন্টাল লিগামেন্ট, একটা লিগামেন্ট আছে, যে লিগামেন্টটা আমাদের এই সকেটের সাথে ছিদ্রগুলোকে আটকে রাখতে হেল্প করে। এটাও কিন্তু একটা পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর আমি তো ফার্স্ট দিনে বলছি, একদম শুরুতেই বলছি যে ম্যান্ডিবলটা এটা ডেন্টাল অ্যানাটমির জন্য খুবই একটা ইম্পর্টেন্ট বোনস। কিন্তু এমবিবিএস এর যারা, ওরা আবার ভাববা না তাহলে আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট, সেটা না। তবে ডেন্টাল অ্যানাটমি তোমরা যদি কোনো বোনস আগে পড়ো, অবশ্যই ম্যাক্সিলা এন্ড ম্যান্ডিবল, এটা করতেই হবে, এই বোনসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা দেখলাম মোটামুটি জয়েন্ট গুলা। আচ্ছা, এখন তাহলে আমরা কি নিয়ে কথা বলবো? এখন আমরা কথা বলবো টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট নিয়ে। আমি বোনসে না দেখিয়ে আমি এটা ছবিতে দেখাই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের ব্যাপারে যত কথাবার্তা, কারণ আমার মনে হয় ছবিটা এটা তোমাদের জন্য মোর বেনিফিশিয়াল হবে। এখানে যদিও দেখা যাচ্ছে এটা ভালো ছবি না, একটা ছবিতে যাই। আচ্ছা, এই ছবিটা একটু খেয়াল করো। এই যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, যে কোনো একটা জয়েন্ট পড়ার সময় আমরা কি কি পড়ি? আমরা যা যা পড়ি সবকিছু আমরা এখানে মোটামুটি কনসিডার করার চেষ্টা করব। আচ্ছা, একটা জয়েন্ট পড়ার সময় আমাদের ফার্স্ট যেটা ম্যান্ডেটরি বা ফার্স্ট যেটা আমরা জানি সেটা হচ্ছে জয়েন্টটার নাম কি। এরপর আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে জয়েন্টটার কাদের মধ্যে বা কোন বোনস গুলো মিলে এই জয়েন্টটা ফরমেশন হচ্ছে, তার মানে এই জয়েন্টটার মধ্যে কন্ট্রিবিউশন কার কার। একটা জয়েন্ট তো কখনোই সিঙ্গেল একটা বোনস দিয়ে ফরমেশন হয় না। এখন যদি বলো, এই মাত্র তো আপনি বললেন সিম্পাইসিস মেন্টি, সিম্পাইসিস মেন্টির কিন্তু ইচ হাফ, তাও দুই পাশ থেকে আসছে, অ্যাটলিস্ট দুটো কম্পোনেন্ট আমাদের লাগে। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে জয়েন্ট ফরমেশন হলো, তাহলে জয়েন্ট ফরমেশনের কন্ট্রিবিউশন কার কার। আচ্ছা, আজানের জন্য একটু 5 মিনিট বিরতি দেই, হ্যাঁ।
আচ্ছা, ফিরে আসলাম আবার ব্রেকের পর। তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের জন্য আমি যেটা বলছি সেটা হচ্ছে, আমি বোনসে না দেখানোর চেয়ে আমি ছবির মাধ্যমে দেখানোটা প্রেফার করব, কারণ ছবিতে দেখালে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমার মনে হয় বোনসের চেয়ে এটা বেটার হবে, তো আমি সেটাই করছি। তাহলে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে আমি এখানে যে জিনিসটা শেয়ার করছি, দেখো একটা ছবি শেয়ার করছি। তাহলে প্রথম যে প্রশ্নটা হলো সেটা হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, তো জয়েন্টের নাম আমরা জানলাম, এবং জয়েন্টের নামটা আমাদেরকে বলেই দিচ্ছে এই জয়েন্টটা আসলে কোন কোন বোনসের কন্ট্রিবিউশনের ফলে এটা তৈরি হবে। তাহলে টেম্পোরোম্যান্ডিবুলার তার মানে টেম্পোরাল বোন এবং ম্যান্ডিবল। তাহলে এই দুটো বোনসের কন্ট্রিবিউশনে, টেম্পোরাল বোন এবং ম্যান্ডিবল, এই দুজনের কন্ট্রিবিউশনে এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টটা ফরমেশন হবে। এখন হোল টেম্পোরাল বোনও এখানে কন্ট্রিবিউশন অবশ্যই রাখবে না, বা হোল ম্যান্ডিবলটাও এখানে কোনো কন্ট্রিবিউশন পুরোপুরি রাখবে না। তার মানে টেম্পোরাল বোনস এর কোন পার্টটা এবং ম্যান্ডিবলের কোন পার্টটা, এই জায়গাটাতে তোমরা কেন জানি ভুল করো প্রত্যেকটা বোনসের জয়েন্ট ফরমেশনের ক্ষেত্রে। আমরা তোমাদেরকে জিজ্ঞেস করি জয়েন্টটা কিভাবে ফরমেশন হচ্ছে, তার মানে যে দুটো বোনস বা তিনটা বোনস মিলেও তো জয়েন্ট ফরমেশন হয়, তাহলে এই বোনস গুলা সেটা হোক 2 or 3, তাদের কোন কোন সারফেস গুলা এই জয়েন্টটাতে বা কোন কোন পার্টস গুলা এই জয়েন্টটা ফরমেশনে ভূমিকা রাখছে, বা আর্টিকুলার সারফেস কোনগুলা। আর্টিকুলার সারফেস মানে বোনসের যে পার্টটা আর্টিকুলেশনে আসে, আর্টিকুলেশন মানে জয়েন্ট। আচ্ছা, তাহলে আমি সরাসরি এখানে একবার দেখাই। দেখো, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিলা। এই ম্যাক্সিলার যদি আমরা পিছন দিকে যাই, এই ম্যাক্সিলাটা কিন্তু এই এতটুকু অংশ কিন্তু ম্যাক্সিলার পার্ট, এরপরে এইখানের যে অংশ এটা কিন্তু টেম্পোরাল বোনের পার্ট, এই জাইগোমেটিক যে প্রসেসটা। আচ্ছা, জাইগোমেটিক প্রসেসে দেখো এখানে যে টিউবার কল, এই যে টিউবার কল, এই টিউবার কলটা, এই টিউবার কলের টিউবার কল, এবং এটা হচ্ছে আমাদের সেই ম্যান্ডিবুলার ফোসা। ম্যান্ডিবুলার ফোসা যেখানে হচ্ছে ম্যান্ডিবুলার এই কন্ডালার প্রসেসের হেডটা এসে যেখানে আমাদের কি হবে, আর্টিকুলেট হবে। আমার এপাশ থেকে একটু উল্টা হয়ে যায় জিনিসটা দেখানো, এই যে, তাহলে ম্যান্ডিবলের কন্ডালার প্রসেসের হেডটা যেখানে এসে আর্টিকুলেট হয় সেটাকে বলা হয় ম্যান্ডিবুলার ফোসা, এবং এখানে কি এটা যে টিউবারকল যেটা আছে জাইগোমেটিক প্রসেসের, এখানে যে টিউবারকলটা মানে ম্যান্ডিবুলার যে টিউবারকলটা, এখানে দুটো টিউবারকল, একটা দেখো এখানে একটা এখানে, এটাকে বলা হয় ম্যান্ডিবুলার টিউবারকল। তাহলে এই ম্যান্ডিবুলার টিউবারকল এবং এখানে এই যে ম্যান্ডিবুলার হেডের জন্য যে ফোসা সেটাকে ম্যান্ডিবুলার ফোসা বলে। ম্যান্ডিবুলার ফোসার মানে মোর স্পেসিফিক্যালি বললে অ্যান্টেরিয়র পার্ট, এই জায়গাটা হচ্ছে আমাদের অ্যাবভ থেকে কন্ট্রিবিউশন। আর বিলো থেকে যেটা কন্ট্রিবিউশন সেটা কোনটা, বিলো থেকে যেটা কন্ট্রিবিউশন সেটা হচ্ছে অবশ্যই ম্যান্ডিবুলার কন্ডালার প্রসেসর, আমাদের কোনটা, হেড, ম্যান্ডিবুলার কন্ডালার প্রসেসর হেড। তাহলে এখন যদি কোশ্চেনটা জিজ্ঞেস করা হয় টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টটা কিভাবে ফরমেশন হলো, তাহলে আমরা দেখলাম অ্যাবোভে কার কার কন্ট্রিবিউশন, বিলোতে কার কার কন্ট্রিবিউশন। আচ্ছা, এই কোশ্চেন গেল। এরপরে যেটা কোশ্চেন, জয়েন্টটার নাম কি, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এটা তো আমরা শুরুতেই জানছি। জয়েন্টটার টাইপ কি, যেহেতু এই জয়েন্টটা দেখো, এখন ছবি দেখাই, তাহলে জয়েন্টটাকে আমরা কোন টাইপে ফেলবো। আচ্ছা, তার আগে একটা কথা বলি, ওভারঅল আমরা জয়েন্টকে কিভাবে আমরা টাইপিং করি বা ক্যাটাগরিতে আমরা কিভাবে ফেলি। একটা জয়েন্টের টাইপ তো মূলত মুভমেন্টের উপর ভিত্তি করে, সেটা হতে পারে সিনাট্রোসিস অথবা হতে পারে ডায়াট্রোসিস। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট যে মুভ করে এটা নিয়ে তো আমাদের কোনো সন্দিহান নাই। যদি মুভই না করতো এই জয়েন্টটা, তাহলে আমি এতক্ষণ কথা বললাম কিভাবে, তোমাদের সাথে কথা বলছি কিভাবে, ঠিক না? আচ্ছা, তাহলে এই জয়েন্টটা মুভ করে, তাহলে অবশ্যই এটা সিনাট্রোসিস ক্যাটাগরিতে পড়বে না। ভালোই মুভ করছে, তার মানে এটা ডায়াট্রোসিস ক্যাটাগরিতে। আচ্ছা, তাহলে আমরা এটা সিনাট্রোসিস ক্যাটাগরি থেকে বাদ দিলাম। ডায়াট্রোসিস মানে কি, সাইনোভিয়াল টাইপ অফ জয়েন্ট। তাহলে এখন যদি সাইনোভিয়াল টাইপ অফ হয়, সাইনোভিয়ালের আবার বিভিন্ন ভ্যারাইটিস আছে, সিম্পল, স্যাডেল, বল এন্ড সকেট, এই সেই, ঠিক না? আচ্ছা, এখন এটা কোন টাইপের, তোমরা দেখো এটাকে দুটো বলা হয়, ইলিপসয়েডও বলা হয়, আর মেইনলি আমি যেটা প্রেফার করবো সেটা হচ্ছে কন্ডালার বলো, কন্ডালার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। কন্ডালার কেন, এখানে দেখো একটা কন্ডালার প্রসেস এবং একটা ঠিক বল এন্ড সকেটের মতো এরকম সারাউন্ড কোনো সকেট না, কিন্তু তারপরে একটা এরকম একটা ডিপ্রেসড একটা এরিয়া। তাহলে এটা কোন টাইপের, কন্ডালার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, এখন দেখি সাইনোভিয়াল জয়েন্টের যা যা ক্রাইটেরিয়া থাকার কথা, এই জয়েন্টটা কি সেই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে পারলো কি পারলো না। আমরা তাহলে জয়েন্টটা একটু বোঝার চেষ্টা করি। জয়েন্টটা আবারও বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, যে কোনো একটা সাইনোভিয়াল জয়েন্টে আমরা জানি একটা জয়েন্ট ক্যাভিটি থাকবে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সেই কন্ডালার প্রসেস যেটার আর্টিকুলার সারফেস, এবং উপর দিক থেকে সেই ম্যান্ডিবুলার ফোসা, মাঝখানে এই জয়েন্ট ক্যাভিটি, তাহলে তো জয়েন্ট ক্যাভিটি আছে। জয়েন্ট ক্যাভিটি ইজ লাইন্ড বাই সাইনোভিয়াল মেমব্রেন। সাইনোভিয়াল মেমব্রেন আমরা দেখতে পাচ্ছি, বাইরের দিক থেকে ফাইব্রাস, ভিতরের দিকে আমাদের যেটাই হোক সাইনোভিয়াল ইয়ে দিয়ে লাইন করা। যাই হোক,
এবং মাঝখানে এই জয়েন্টটার যেটা আরেকটা যেটা পিকুলারিটি, সেটা সাইনোভিয়াল জয়েন্টে সবসময় থাকে না, কোনো সাইনোভিয়াল জয়েন্টে আমরা জানি আর্টিকুলার ডিস্ক থাকে, এবং যখন এরকম আর্টিকুলার ডিস্ক থাকে তখন জয়েন্ট ক্যাভিটি দুই ভাগে ভাগ হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি এই আর্টিকুলার ডিস্কের উপরে একটা ভাগ, আর্টিকুলার ডিস্কের নিচে একটা ভাগ। তার মানে এই আর্টিকুলার ডিস্কটা পুরো জয়েন্ট ক্যাভিটিটাকে কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে ভাগ করে ফেলছে। তার মানে তো এটা সাইনোভিয়াল জয়েন্টের সবকিছু মেনটেন করতেছে। এর বাইরে আমরা আর্টিকুলার ক্যাপসুলও তো আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক না? আচ্ছা, তাহলে এটা নিশ্চিন্তে আমরা বলতে পারি এবং এটা সাইনোভিয়াল জয়েন্ট, এবং এখানে ভালো মুভমেন্টও হয়। আমি যে কথা বলছি সেটাই তার প্রমাণ। যাই হোক, তাহলে এখন দেখো এই জয়েন্টটা হচ্ছে তাহলে কন্ডালার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট বা কন্ডালার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন এই জয়েন্টটার এত স্পেশালিটি কেন? প্রথম কথা হচ্ছে এই টেম্পোরামেন্ডিবুলার জয়েন্ট বা আমাদের জয়ের যে জয়েন্ট, এই যে জয়েন্টটা, এই জয়েন্টটার ইম্পর্টেন্স ফার্স্ট কথা হলো, আমি যদি মুখটা সারাদিন এরকম করে থাকি, এভাবে কি আমি বাঁচতে পারবো? বা আমি যে দেখো, আমি যদি সারাক্ষণ গোমরা মুখে কোনো এক্সপ্রেশনহীন ভাবে তোমাদের সাথে কথা বলতাম, তাহলে কি তোমাদের ভালো লাগতো লাইফটা দেখতে? অবশ্যই না। বা আমি কেন, যে কেউ কোনো এক্সপ্রেশন ছাড়া যদি কোনো কাজ করে, সেটা কি ভালো লাগবে? অবশ্যই না। আমি রেগে গেলেও আমার আগের একটা এক্সপ্রেশন থাকবে, আমি হ্যাপি হলেও সেটার একটা এক্সপ্রেশন থাকবে, আমি লজ্জা পাচ্ছি সেটারও একটা এক্সপ্রেশন থাকবে, ঠিক না? তাহলে এই যে আমাদের এত ইম্পর্টেন্ট ফেসিয়াল এক্সপ্রেশন, এবং যেটার কথা না বললেই না, আমাদের এই জয়ের যে মুভমেন্ট, আমি যে মুখটা খুললাম, এবং মুখটা না খুললে আমি খাবো কিভাবে, বাঁচবো কিভাবে? তাহলে এখানে আমার ইটিং, ওপেনিং, ঠিক আছে, আমি ওপেন করলাম, আমি ইট করলাম, এবং টকিং, আমি কথা বলছি, আমি কমিউনিকেট করছি। তাহলে এত ইম্পর্টেন্ট ফাংশন এই টেম্পোরামেন্ডিবুলার জয়েন্টটা কিন্তু পারফর্ম করছে। শুধু মুভমেন্ট তোমাকে কিন্তু বললে কিন্তু হবে না। তুমি চিন্তা করে জয়েন্টটা ছাড়া তুমি কিন্তু বাঁচতে পারবে না, কারণ হা না করলে তুমি খাবা কি, হা না করলে তুমি কথা বলবা কি? বাঁচলেও যদি তুমি না খেয়েও কথা তুমি তোমার নাক দিয়ে ঢুকাবো, ওটা তো কোনো নর্মাল ওয়ে হলো না, ঠিক না? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা দেখলাম টেম্পোরামেন্ডিবুলার জয়েন্টটা অনেক একটা ইম্পর্টেন্ট একটা জয়েন্ট আমাদের। আচ্ছা, এখন এই জয়েন্টটার কিছু পিকুলারিটিস আছে, বা এই জয়েন্টটা আদার সাইনোভিয়াল জয়েন্ট বা অন্যান্য আদার সাইনোভিয়াল জয়েন্ট না হলেও এটার কিছু স্পেশাল কিছু ভ্যারাইটিস আছে, মানে সরি ভ্যারাইটিস না, কিছু ক্রাইটেরিয়া। আচ্ছা, প্রথম যে কথাটা বলতে চাচ্ছি, একটা ক্রাইটেরিয়া বেসিক্যালি সেটা হচ্ছে, আমরা জানি যে যে কোনো জয়েন্টের আর্টিকুলার যে সারফেসটা, সেটা কি দিয়ে কভার করা থাকে? সেটা কভার করা থাকে আর্টিকুলার কার্টিলেজ দিয়ে। কিন্তু এই টেম্পোরামেন্ডিবুলার যে জয়েন্টটা, এখানের যে আর্টিকুলার সারফেস গুলা, এগুলো কভার করা থাকে কি দিয়ে? ফাইব্রোকার্টিলেজ দিয়ে। আমরা জানি বাকিগুলোর ক্ষেত্রে কভার করা থাকে হাইলিন কার্টিলেজ দিয়ে, কিন্তু এটার ক্ষেত্রে একমাত্র টেম্পোরামেন্ডিবুলার জয়েন্ট, আর আচ্ছা একমাত্র না, আরেকটা আছে, যাই হোক, তাহলে টেম্পোরামেন্ডিবুলার জয়েন্টের যে আর্টিকুলার যে সারফেস গুলা মানে কন্টিনিউশনে যেগুলো আসছে, সেগুলো কভার করা থাকে ফাইব্রোকার্টিলেজ দিয়ে। এটা ছাড়াও মাঝখানে আবার আরেকটা ফাইব্রোকার্টিলেজের একটা ডিস্ক, এই জিনিসটা এটার কিন্তু একটা ভালো একটা স্পেশাল পিকুলার, এটা আমাদের মাথায় রাখতে হবে। স্পেশালি আমাদের যে আর্টিকুলার সারফেস গুলা, কি আর্টিকুলার সারফেস দিয়ে কি দিয়ে কভার করা? আর্টিকুলার কার্টিলেজ, ভালো কথা, কিন্তু আর্টিকুলার কার্টিলেজটা কি ধরনের কার্টিলেজ? এখানে নট হাইলিন, এটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ফাইব্রো কার্টিলেজ। আচ্ছা, টেম্পোরামেন্ডিবুলার জয়েন্টের এবার আসি আমাদের ফার্দার ব্যাপারে। তাহলে টাইপ বললাম, আর যা যা থাকার কথা সবকিছুই আছে। এখন আসি এই টেম্পোরামেন্ডিবুলার জয়েন্টের মুভমেন্ট কি কি। টেম্পোরামেন্ডিবুলার জয়েন্টের যদি আমি মুভমেন্ট বলি, এই যে আমি দেখো এখানে মুভমেন্ট বেসিক্যালি দু রকমের। এই যে দেখো, জ ক্লোজ, এটা কি করলাম? ওপেন করলাম, এবং আমি এখন কথা বলছি। তাহলে একটা হচ্ছে মেইনলি এখানে বেসিক্যালি দুভাবে মুভমেন্টটা হয়। একটা হচ্ছে জটাকে যখন আমরা ক্লোজ করি তখন, আর একটা হচ্ছে যখন আমি ওপেন করছি তখন। আচ্ছা, তাহলে ওপেনিং অফ জ, আর একটা হচ্ছে লকিং অফ দা জ, লক মানে এই যে ক্লোজিং অফ দা জ। তাহলে এই মুখ খোলা এবং বন্ধ করা, খোলা এবং বন্ধ করার সময় এখানে কি কি মুভমেন্ট হয়? এখানে বেসিক্যালি যে মুভমেন্ট গুলো হয়, আমি এখানে এটা আগে আর্টিকুলেট করি, আর্টিকুলেট করে আমি দেখাই। আজকে এক্সিসকে আমি অবশ্যই ধন্যবাদ দিব, হেড নেকের সবগুলো বোনস গুলো আমি হাতে পাইছি। আমাকে ডেল্টা মেডিকেল কলেজ থেকে দুজন স্টুডেন্ট এসে আজকে বোনস গুলো দিয়ে গেছে, আমি আসলে কৃতজ্ঞ, কারণ এই বোনস গুলো ছাড়া তো আসলে পড়ানো সম্ভব না, এবং তোমাদের যে ডিমান্ড বা রিকোয়ারমেন্ট, সেখানে আসলে যাওয়াই যাচ্ছিল না। এই হেড নেকের এই বিশেষ করে বেজ অফ দ্য স্কাল, এটা নিয়ে অনেকগুলো রিকোয়েস্ট। তো আশা করি বোনস গুলা মানে প্রত্যেকটা বোনস না হলেও অন্তত যেগুলো তোমাদের এর মধ্যে মোস্ট ডিমান্ডেড হবে, আমি সবগুলো আমি আশা করি টাচ করতে পারবো। তো আমার আজকে আমি বোনস গুলো পেয়ে গেছি, তো আমি হ্যাপি। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে আমি আর্টিকুলেট করলাম, দেখো এই যে। তাহলে এখন দেখো মুভমেন্ট কি কি হবে।
আসলে জয়েন্ট ফরমেশন করা আর দেখানো দুটা মিলাই করতেছে তো কাজটা। আচ্ছা, মুভমেন্ট কি কি হবে? এটা কেন মিলছে না বলতো? না মিলার কারণ কি? এই বেজ অফ দ্য স্কালটা যার, ম্যান্ডিবলটা কি তার? না তো, তাই আমাদের মিলছে না। এটা অলরেডি প্রোট্রাক্টেড, কিন্তু এরকম তো না। এটা অলরেডি প্রোট্রাক্টেড মানে অলরেডি সামনের দিকে দেখা দেখে মনে হচ্ছে এটা প্রোট্রাকশন, কিন্তু এটা কিন্তু এই যে জয়েন্টের জায়গায় ফিক্সড, কিন্তু আমি কিন্তু সামনের দিকে আগাই নাই। হ্যাঁ, তাহলে আমার মুখটা কি এরকম, এটা একটু পিছনে এটা একটু সামনে, এরকম তো না। তাহলে এটা অলরেডি একটু সামনের দিকে আগানো, কারণ দুইটা বোনস মানে দুজন হিউম্যান বিইং এর ছিল। আচ্ছা যাই হোক, এখন দেখো এই যে এইখানে অলরেডি এটা যে মুভমেন্টটা হয়ে আছে, কথা বলার সময় যে ক্লোজ করে রাখলো তো এক হিসাব, এটা যদি ক্লোজ করে থাকতো সেটা তো এক হিসাব। যখন ওপেন করছি আমাদের ফার্স্ট যে মুভমেন্টটা সেটা হচ্ছে প্রোট্রাকশন। প্রোট্রাকশন এবং মুখ খোলার জন্য তোমাকে জটা উপরে তুললে হবে না, জটা কি করতে হবে? ডিপ্রেস করতে হবে। তাহলে প্রোট্রাকশন একটা মুভমেন্ট, আর একটা হচ্ছে ডিপ্রেশন। এই দুইটা মুভমেন্ট হচ্ছে তোমাকে ওপেনিং অফ দ্য জ ওপেন করার জন্য। আর ঠিক তার রিভার্স, যদি আমাদের জ ক্লোজ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমরা কি প্রোট্রাকশন করব নাকি রিট্রাকশন করব? রিট্রাকশন এবং এলিভেশন। রিট্রাকশন, রিট্রাকশন আমি আচ্ছা এটা খুলেই দেখাই। এটা হচ্ছে প্রোট্রাকশন, এটা হচ্ছে প্রোট্রাকশন এবং ডিপ্রেশন। এটা হচ্ছে জ ওপেন করার জন্য। আর যদি আমি এই যে দেখো রিট্রাকশন, প্রোট্রাক্ট করি না আমি, করছি এবার রিট্রাক্ট। রিট্রাকশন এবং কি এলিভেশন, রিট্রাকশন এবং এলিভেশন, এটা হচ্ছে জটা ক্লোজ করার জন্য। এইটা ছাড়া আরেকটা মুভমেন্ট আছে যেটা হচ্ছে সাইড টু সাইড, সাইড টু সাইড মুভমেন্ট। তাহলে ইন টোটাল এই 5 ধরনের মুভমেন্ট হয়। এই 5 ধরনের মুভমেন্টটা সাইড টু সাইড মুভমেন্ট ফর বোথ টাইপ, ফর ওপেনিং এন্ড ক্লোজিং। তাহলে আমাদের মাথায় রাখতে হবে ওপেন করার সময় আমরা কোনটা কোনটা করছি, প্রোট্রাকশন এবং ডিপ্রেশন। আমাদের ওপেন বলার সাথে সাথে আমাদের যেটা প্রোট্রাকশনটা আসে, এরপরে যেটা মুখে চলে আসে সেটা হচ্ছে কি এলিভেশন। এলিভেশনটা কেন জানি ওপেন ওপেন মনে হয়, কিন্তু এলিভেট না। তুমি যদি জটাকে এলিভেটই করো তাহলে এটা কি হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে। তোমাকে এখানে জটা করতে হবে, ম্যান্ডিবলের মাধ্যমে লোয়ার জটাকে করতে হবে ডিপ্রেশন। এই আচ্ছা, তাহলে আমরা দেখলাম মুভমেন্ট কি কি হয়। আর যেটা ইম্পর্টেন্ট রিলেশন অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এখানে সবগুলো রিলেশন না লাগলেও যে ছবিগুলো আসলে সোফার আমাদের ডিসকাশন হয়েছে বা তোমাদের লিটার বা বইয়ে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো তোমরা একটু দেখে নিলে এই রিলেশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি আলাদা করে এখানে আর ডিসকাস করে আমাদের ক্লাস টাইমের সময়টা আমি আসলে আর নিতে চাচ্ছি না, কারণ সময় আমার অলরেডি কিন্তু প্রায় শেষ, আর 10 মিনিটের মতো আছে, যেহেতু আমি একটু পরে শুরু করছি। এই আর কি আমাদের টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট এবং বাকি জয়েন্ট গুলো হয়ে গেল। আচ্ছা, এখন আসি এই বোনসটার ক্ষেত্রে আমাদের যে সেক্স ডিফারেন্স এবং এজের যে ডিফারেন্সের আমি কথা বলছি। আচ্ছা, প্রথমে আসি সেক্স ডিফারেন্স। সেক্স ডিফারেন্স আমাদের আসলে তেমন অতটা ঝামেলা নাই। সেক্স ডিফারেন্সের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা, ম্যান্ডিবুলার যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আমাদের কিভাবে হেল্প করবে। এই অ্যাঙ্গেলটা কারো কারো ক্ষেত্রে ইভার্টেড থাকে, কারো কারো ক্ষেত্রে ইনভার্টেড, কারো কারো ক্ষেত্রে এরকম ইভার্টেড। ইভার্সন ইনভার্সন তো বুঝো। কারো কারো ক্ষেত্রে ইভার্টেড, কারো কারো ক্ষেত্রে ইনভার্টেড। যাদের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা মানে ধরো একটা এরকম একটা কোনো একটা স্কেলেটন পাওয়া গেছে, স্কেলেটনের আমরা ম্যান্ডিবল একটা পাওয়া গেছে সেই স্কেলেটনের মধ্যে, এবং স্কেলেটনটা দেখে এখন ডিটারমাইন করতে হবে এটা মেল না ফিমেল। তাহলে আমরা কি দিয়ে ডিটারমাইন করব? এই অ্যাঙ্গেলটা দিয়ে। যদি দেখি যে এই অ্যাঙ্গেলটা এটা কি এরকম একটু ইভার্টেড আছে তাহলে বুঝবো এটা মেলের, আর যদি ইনভার্টেড থাকে তাহলে বুঝবো এটা ফিমেলের। এটা দেখো তো, এটা দেখে কি মনে হয়? এটা কিন্তু ইনভার্টেড, এটা ওইরকম এইরকম না, এটা মোটামুটি ইনভার্টেড টাইপের। তার মানে এটা কার ছিল? এটা অবশ্যই কোনো ফিমেলের ম্যান্ডিবল ছিল। আচ্ছা, এরপর আসি ম্যান্ডিবলের বয়সের সাথে সাথে কিরকম আমরা চেঞ্জ দেখতে পাই, অ্যাট বার্থে কেমন, অ্যাডাল্ট এজে কেমন এবং এল্ডারলি এজে কেমন। আচ্ছা, প্রথমে আসছি এগুলোর মধ্যে অনেকগুলো পয়েন্ট হয়তো তোমাদের অনেক বই আছে, সবগুলো নিয়ে তোমরা এখানে করতে চাও না, 3-4টা পয়েন্ট মানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটার কথা বললেই হবে। আমি প্রথম যেটার কথা বলতে চাই সেটা হচ্ছে মেন্টাল ফোরামেন। মেন্টাল ফোরামেন কোনটা? এই যে এটা মেন্টাল ফোরামেন, আমাদের যে প্রিমোলার ফার্স্ট এবং প্রিমোলার বা সেকেন্ড প্রিমোলারের বরাবর, এটা একটু পিছন দিকে যায়, এখানে আছে, যাই হোক। তাহলে এইটা হচ্ছে মেন্টাল ফোরামেন। এই মেন্টাল ফোরামেনটা আস্তে 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 উপরের দিকে উঠে, মানে ম্যান্ডিবলটা বয়সের সাথে সাথে মানে ম্যান্ডিবলটাও যখন গ্রোথ হয় তখন এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। তার মানে এট বার্থে এটা কোথায় ছিল? অনেক নিচে ছিল। এখন এটা কিন্তু অ্যাডাল্টের। অ্যাডাল্টার কেন কেন বলছি? আচ্ছা, প্রথমে বলি অ্যাডবার্থে এটা নিচে, নিচে মানে কোথায়? মানে নিয়ার, অলমোস্ট নিয়ার টু আমাদের লোয়ার মার্জিন, এই মেন্টাল ফোরামেনটা।
এখন অ্যাডাল্ট এজে এসে এটা আপার মার্জিন এবং লোয়ার মার্জিনের মোটামুটি মিডল পয়েন্টে চলে আসে। তাহলে এটা দেখো তো, এটা আপার এবং মিডল মার্জিনের মোটামুটি কিন্তু মিডল এরিয়াতে চলে আসছে। তার মানে এটা কি? তার মানে এটা অ্যাডাল্ট। এবং যদি এল্ডারলি এজে হয়, মানে আরো বেশ বয়সকালে হয়, তাহলে কোথায় আসবে? এটা আরেকটু উপরে উঠে যাবে, তার মানে আপার মার্জিনের কাছাকাছি চলে আসবে। এটা ওয়ান অফ দ্য মোস্ট কি পয়েন্ট ফর ডিটারমাইনিং দ্য মেন্ডিবল whether it কি বিলংস টু at birth অথবা অ্যাডাল্ট এজে অথবা এল্ডারলি এজে, মানে কাদের ক্ষেত্রে এটা বিলং করে। আচ্ছা, এরপর যেটা আমরা আসি ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটার কথা যেটা বলছি, এই অ্যাঙ্গেলটা অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা 90 থেকে 120 ডিগ্রি, 90 থেকে 120 ডিগ্রি। আচ্ছা, 90 থেকে 120, তার মানে বরাবর 90 ডিগ্রি না হলে এটা 120, এটা কিন্তু নিয়ার অ্যাবাউট 120 এর মতোই। আচ্ছা, আর এই যে দেখো আমি অ্যাঙ্গেলটা, এই যে এটা মোটামুটি 120 এর মতো, মানে এরকম হলো তো একদম 90 হতো, তাহলে এরকম না, একটু বেশি না, বেশি না, 120 এর মতো। আচ্ছা, আর এট বার্থ বা এল্ডারলি এজে এই অ্যাঙ্গেলটা আরেকটু এরকম সরে যায়, তার মানে কি হয়ে যায়? অবটিউস বা স্থূলকোণ হয়ে যায়। তখন অ্যাঙ্গেলটা কতটুকু হতে পারে? 140 ডিগ্রি। তাহলে এখানে আমার হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে যে অ্যাঙ্গেলটা ফর্ম করলাম, এটা হচ্ছে মোটামুটি মনে করো 140 এর মতো। তাহলে এট বার্থ এবং এল্ডারলি এজে বোথ কেসে এই অ্যাঙ্গেলটা একটু এই 120 এরকম, এটা একটু বেশি হয়ে যায়। আর এখন আছে যেটা 90, দেখো এখানে 90 থেকে 120, এটা 90 বরাবর ডিগ্রি 90 তে নাই, এটা অবশ্যই 90 তে নাই, এটা 120 এর মতো, তার মানে এটা অ্যাডাল্ট ম্যান্ডিবল। আচ্ছা, দুটো পয়েন্ট গেল। এরপর আরেকটা যেটা পয়েন্ট, সেটা হচ্ছে এই যে ম্যান্ডিবলটাকে আমি বসাইছি, দেখ কোনোর উপর বসালাম। আচ্ছা, এখন দেখো এই ম্যান্ডিবলটার ক্ষেত্রে যে জিনিসটা, কন্ডাইলার যে প্রসেসটা, কন্ডাইলার প্রসেসটা অ্যাডাল্ট এজে এটা করোনয়েড প্রসেসের কি থাকবে? অ্যাবোভে থাকে, করোনয়েড প্রসেসের অ্যাবোভে থাকে। এবং এল্ডারলি এজেও এই কন্ডাইলার প্রসেসটা করোনয়েড প্রসেসের উপরে থাকে। কিন্তু এট বার্থে করোনয়েড প্রসেসটা থাকে হচ্ছে অ্যাবোভ দা কন্ডাইলার প্রসেস, করোনয়েড প্রসেসটা সেই ক্ষেত্রে থাকবে কন্ডাইলার প্রসেসের অ্যাবোভে। তাহলে এই মোটামুটি এই তিনটা পয়েন্ট আমাদের মনে রাখলেই হবে। একটা হচ্ছে মেন্টাল ফোরামেন দিয়ে, আরেকটা অ্যাঙ্গেল দিয়ে, আরেকটা কি নিয়ে বললাম? কন্ডাইলার এবং করোনয়েড প্রসেস, যেটা এই দুটো প্রসেসের কে কার উপরে আছে সেটার উপর বেস করে আমরা ম্যান্ডিবলের মোটামুটি বয়সের সাথে সাথে কি চেঞ্জ হয় সেটা আমরা ডিটারমাইন করতে পারবো। আচ্ছা, মোটামুটি আমাদের সব পার্ট গুলোই শেষ, আমরা ভালোভাবে সবগুলো শেষ করে আসছি। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু বলে যাই, সেটা হচ্ছে ম্যান্ডিবুলার ক্যানেল। আচ্ছা, ম্যান্ডিবুলার ক্যানেলটা আমি একটু বলি। ম্যান্ডিবুলার ক্যানেল কোনটা? ম্যান্ডিবুলার ক্যানেলটা তুমি বাইরে থেকে দেখবা না। কেন বাইরে থেকে আমরা দেখতে পাবো না? ম্যান্ডিবুলার ক্যানেলটা বাইরে থেকে দেখতে না পারার কারণ হলো এই ক্যানেলটা হচ্ছে উইদিন দা সাবস্টেন্স অফ দ্য ম্যান্ডিবল, ম্যান্ডিবুলের মধ্যে এই ক্যানেলটা আছে। এই ক্যানেলটা তাহলে কিভাবে ফরমেশন হচ্ছে? এই যে দেখো র্যামাসের মিডিয়াল এসপেক্টে যেটা দেখতে পাচ্ছ ম্যান্ডিবুলার ফোরামেন, সেই ফোরামেন দিয়ে এটা এই ম্যান্ডিবুলার, এটা তো এটা কি ফ্ল্যাট বোন, তাহলে আউটার এবং ইনার কম্প্যাক্ট, মিডল স্পঞ্জি, মানে মিডল যে আমাদের যে পার্টটা আছে, তাহলে এই পার্ট দিয়ে যখন এটা যাবে, তাহলে এখান দিয়ে যাওয়ার সময় এই ম্যান্ডিবুলার এই যে ফোরামেন দিয়ে এটা ঢুকলো, ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে ঢুকে এটা কিন্তু ম্যান্ডিবুলার ঢুকে গেছে। ম্যান্ডিবুল দিয়ে ঢুকে আমরা এটাকে আর এ পাশ থেকেও দেখতে পাবো না, এ পাশ থেকেও দেখতে পাবো না। আচ্ছা, এখন আমাদের এখানে যে আমাদের ফার্স্ট এন্ড সেকেন্ড প্রিমোলার অথবা সেকেন্ড প্রিমোলারের যদি আমরা নিচে ফলো করি এই বরাবর, আমরা এখানে এসে এটার ওপেনিং দেখতে পাবো। এই ক্যানেলটা এদিকে একটা ফুটো করে বাইরের দিক থেকে এসে বের হবে, কি নামে? মেন্টাল ফোরামের নামে। তবে ওই যে বললাম ফার্স্ট এন্ড সেকেন্ড প্রিমোলারের মাঝামাঝি বা সেকেন্ড প্রিমোলারের বিলোতে এখানে দুটো ক্যানেল, এনাদার দুটা ক্যানেল বা দুটা রাস্তায় ভাগ হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত এক রুটে এসে এরপর দুটা রাস্তায় ভাগ হয়ে যাবে। একটা নাম হচ্ছে মেন্টাল ক্যানেল আর একটা নাম হচ্ছে ইনসিসিভ ক্যানেল। দুটো ক্যানেলে ভাগ হয়ে যায়। ইনসিসিভ ক্যানেলটা বাইরের দিক থেকে এসে এক্সটেরিয়রলি আর কোনো আমাদেরকে এখানে ওপেনিং আমাদের দেখায় না, কিন্তু মেন্টাল ক্যানেল যেটা সেটা আমাদেরকে ওপেনিং দেখায়। এবং এতক্ষণ পর্যন্ত এখান দিয়ে আমরা জানি এখান দিয়ে আমাদের অন্য নার্ভ ভেসেল যাচ্ছিল, এখানে এসে এগুলোর কিন্তু নাম হয়ে যাচ্ছে আলাদা, ইনফেরিয়র অ্যালভিউলার ভেসেলস এন্ড নার্ভ। এবং সেই ইনফেরিয়র অ্যালভিউলার ভেসেলস এন্ড নার্ভ যেগুলো, সেগুলোই কিন্তু এখানে এসে আমাদের ডেন্টাল এরিয়া, পেরিওডন্টাল লিগামেন্ট, পিট, এদেরকে এখানে গিয়ে আমাদের সাপ্লাইটা এখান থেকে দেয়। কাজে এই ক্যানেলটা কিন্তু ইম্পর্টেন্ট, এই ক্যানেলটা আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, এটার কথাও বলে ফেললাম। এখন আসে আমাদের মোটামুটি লাস্ট পার্ট বলা যায়, সেটা কোনটা? লাস্ট পার্টটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড অ্যানাটমি, রিলেভেন্ট আর কি, রিলেভেন্ট অ্যাপ্লাইড অ্যানাটমি গুলো একটু আমরা আলোচনা করি। আচ্ছা,
এই ম্যান্ডিবলের ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাইড অ্যানাটমি বলতে চাই, সেটা মূলত আসলে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টকে বেস করে। এখন দেখো এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের ক্ষেত্রে প্রথম যে অ্যাপ্লাইড অ্যানাটমিটার কথা না বললেই না, এখানে সবচেয়ে বেশি কমন কোনটা, সেটা হচ্ছে ডিসলোকেশন অফ দা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। আচ্ছা, এই ডিসলোকেশনটা আমি একটু আগে একটু সামান্য বলছিলাম যে এটা দুভাবে হতে পারে, একটা হচ্ছে অ্যান্টিরিয়র ডিসলোকেশন, একটা হচ্ছে পোস্টেরিয়র ডিসলোকেশন। কোন ডিসলোকেশনটা সবচেয়ে বেশি কমন? এখানে সবচেয়ে বেশি কমন যে ডিসলোকেশনটা সেটা হচ্ছে অ্যান্টিরিয়র ডিসলোকেশন, পোস্টেরিয়র ডিসলোকেশনটা সাধারণত হয় না। আচ্ছা, এখন দেখো এই যে অ্যান্টিরিয়র ডিসলোকেশন যেটার কথা আমি বলছি, এই অ্যান্টিরিয়র ডিসলোকেশনের ক্ষেত্রে এটা কখন কখন হতে পারে? মনে করো কাউকে তুমি এভাবে পাশ থেকে সাইড থেকে এইভাবে একটা দিলা, মানে বিশাল একটা ব্লো, মানে একটা এরকম ব্লো পড়লো, ঠিক মতো পড়লো জায়গা মতো, সেক্ষেত্রেও ডিসলোকেশন হতে পারে। ইয়নিং বড় করে হঠাৎ করে হাই হাই তুলতে গিয়ে দেখা গেল এই কন্ডালার প্রসেস, যেটা এই কন্ডালার প্রসেসটা এই যে সকেট, এই সকেট থেকে অ্যান্টেরিয়রলি এরকম ডিসপ্লেস হয়ে আসলো, অ্যান্টেরিয়র থেকে কি হলো, স্লিপ আউট হয়ে এটা সামনের দিকে ডিসপ্লেস হয়ে আসে। তাহলে এইভাবে হতে পারে। অথবা লার্জ কোনো বাইট, বা তুমি খুব হাসছিলে, হাসতে হাসতে দেখা গেলো এটা এরকম আর ক্লোজ করতে পারছো না, কারণ তোমার ম্যান্ডিবুলার যে কন্ডালটা এখান থেকে স্লিপ করে সামনের দিকে ডিসপ্লেস হয়ে সামনের দিকে চলে আসছে। এটাই সবচেয়ে মোস্ট কমন ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমরা বলি অ্যান্টেরিয়র ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, অ্যান্টেরিয়র এই ভয়ের কোনো কারণ নেই, ঠিক করা যায়। আচ্ছা, আনলেস তোমাকে যদি এখানে যদি মেজর কোনো ট্রমা হয়, এরকম ডিসপ্লেসমেন্টে মানে ডিসলোকেশনে যেটা মানে এখানে ইনজুর্ড হওয়ার সম্ভাবনা কোথায় আসলে? এখানে ইনজুর্ড হওয়ার সম্ভাবনা আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে অরিকুলোটেম্পোরাল নার্ভ। অরিকুলোটেম্পোরাল নার্ভ, কারণ অরিকুলোটেম্পোরাল নার্ভটা এখানে সবচেয়ে এখানে রিলেটেড, ক্লোজলি রিলেটেড ওই জায়গা থেকে। তাহলে অরিকুলোটেম্পোরাল নার্ভটা এখানে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে যদি ডিসলোকেশনটা খারাপ ভাবে হয়। আচ্ছা, আর পোস্টেরিয়র ডিসলোকেশনটা আমি বললামই, পোস্টেরিয়র ডিসলোকেশনটা রেয়ার, এটা তেমন একটা হয় না আমাদের। আচ্ছা, এছাড়া এই ডিসলোকেশন ছাড়া এখানে আর কি হতে পারে? ডিসলোকেশন ছাড়া আমাদের এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমি একটু ছবি দেখাই, ছবি দেখিয়ে বলি। আচ্ছা, এটা দেখো এক্সটার্নাল অডিটরি যে আমাদের যে ক্যানেল, এক্সটার্নাল অডিটরি ক্যানেল এবং যে টিম্পেনিক ক্যাভিটি, এই দুটো জিনিস আমাদের এই জয়েন্টটার ঠিক পেছনে। এক্সটার্নাল অডিটরি যদি আমরা বলি মিয়াটাস, ক্যানেল না এক্সটার্নাল অডিটরি যে মিয়াট এটা যেটা, এবং এখানে যে টিম্পেনিক ক্যানেল, এইটা কার পিছনে? এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের ঠিক পেছনে। এখন এটার সাথে এটা রিলেশন কি? এখন দেখা গেল এই কারণে এটা ঠিক ইমিডিয়েটলি পিছনে হওয়ার জন্য, যেহেতু টিম্পেনিক ক্যানেল একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা এবং এক্সটার্নাল অডিটরি ক্যানেল আমাদের সাউন্ড ওয়েভ এদিকে যাওয়ার জায়গা। এখন দেখো এনি ফোর্স, যে কোনো ফোর্স, মানে এই ম্যান্ডিবলকে যদি কোনোভাবে কি বলবো, মানে কোনো ফোর্স ম্যান্ডিবলকে কোনোভাবে এফেক্ট করছে, তাহলে সেই এফেক্টটা কিন্তু সেই আমাদের এক্সটার্নাল অডিটরি মিয়াটাস এবং আমাদের টিম্পেনিক ক্যাভিটিটাও কিন্তু ইনজুর্ড হওয়ার সম্ভাবনা, মানে এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে, এবং এটা খুবই ক্লোজ রিলেশন হওয়ার কারণে এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আরেকটা হলো ম্যান্ডিবুলার ফ্র্যাকচার। ম্যান্ডিবল কি হতে পারে? ফ্র্যাকচার হতে পারে। তুমি জোরে কাউকে ঘুষে দিলে, এটা একটা বোনস, এটা ভাঙবে না ঠিক সে মতো। যদি মানে মারামারি যদি মানে কি বলবো, কেউ যদি কাউকে গিয়ে এরকম করে আসে বা কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়, তো ফ্র্যাকচার তো হতেই পারে। ফ্র্যাকচার গুলো সাধারণত কোথায় হয়? ফ্র্যাকচার গুলো হয় হচ্ছে সাবকন্ডালার রিজনে, ফ্র্যাকচার গুলো হয় হচ্ছে আমাদের এই বডিতে হয়, অথবা ফ্র্যাকচার গুলো কোথায় হয়? আমাদের প্যারাসিম্ফেসিয়াল লাইনিং। এই সো দিস আর দ্য রিলিভেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমি ফ্রম দ্য ম্যান্ডিবল। মোটামুটি আমার সবকিছু বলা শেষ। আমি ওভারঅল এখন একটু সময় না থাকলেও কোশ্চেন গুলো বলতে চাই, ম্যান্ডিবল থেকে আমরা কি কি কোশ্চেন আমরা দেখবো। আচ্ছা, প্রথম কথা যেটা, একটা যে কোনো বোনস হাতে নিয়ে, মানে আমি যে কাজটা করি, বোনসটার নাম তো অবশ্যই, তারপর যেটা বলছিলাম বোনসটার গ্রস ফিচার। গ্রস ফিচারের মধ্যে প্রথমে যেটা মনে রাখতে হবে, গ্রস মানে গ্রস, জাস্ট কয়টা পার্ট, কোনো পার্টের কোনো ডিটেলস না। এটা যেমন র্যামাস আর হচ্ছে বডি, তাহলে গ্রস পার্ট হচ্ছে র্যামাস আর বডি। এরপর আমি জানবো র্যামাস কেমন, বডি কেমন, র্যামাসের কি কি ফিচার আছে, বডির কি কি ফিচার আছে। তার মানে ওভারঅল আমি ফিচার গুলো সবগুলো জেনে নিব। তারপর আমি ফিচার গুলো জানার পর আমি যখন পার্টস গুলো চিনবো, তারপর আমি দেখি হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশন আমি জানলাম, আচ্ছা আসল কাজগুলো আমাদের হয়ে গেল। এরপর যেটা রিলেশন, তাহলে রিলেশন গুলো আমাদের জানতে হবে। রিলেশনের মধ্যে এখানে আমরা সবসময় কনসিডার করি বোনস এর ক্ষেত্রে এদের নার্ভের রিলেশন, ব্লাড ভেসেলের রিলেশন। তাহলে এখানে রিলেশনের ক্ষেত্রে আমাদের ম্যান্ডিবলের ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে আমাদের আরো একটা রিলেশন মাথায় এখানে আনতে হবে, সেটা হচ্ছে মেজর স্যালাভারি গ্ল্যান্ডের রিলেশন। তাহলে ম্যান্ডিবলের তিনটা জিনিস, এবং ম্যান্ডিবলের ক্ষেত্রে নার্ভ গুলো আবারও বলছি ডেন্টাল অ্যানাটমি, আমাদের দাঁতের যত কাজ করা হয় এই নার্ভ গুলোর, এগুলো মানে কি বলবো, এগুলোর উপরে তো কাজ করা হয়। এগুলো নার্ভ তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হোক ব্লাড ভেসেল, সেটা হোক স্যালাভারি গ্ল্যান্ড, সেটা হোক আর্টারি। এবং যেটা বলছিলাম এখানে নার্ভ পড়ার সময় মনে রাখতে হবে আমাদের এখানে মেন যে নার্ভটা, মেন যেটা নার্ভ যেটা, সেই নার্ভটা এখানে কোনটা? ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। এবং আর্টারি কোনটা?
আমাদের মেইন যদি আর্টারি বলি সেটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির যে ব্রাঞ্চ গুলো এখানে এসে সাপ্লাই দেয়। এবং বলছিলাম এটা পড়ার সময় একটু আমরা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি যেন আমরা পড়ে নিই। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এগুলো যাওয়ার পর এরপরে যে জিনিসটা আমাদের আমরা যে ইয়ে করবো সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট তো আজকে আমি বললাম অ্যাটাচমেন্ট। এরপরে দেখবো আমরা জয়েন্ট। আচ্ছা, এগুলো তো কোশ্চেন। এরপর হচ্ছে এজ ডিফারেন্স কি, সেক্স ডিফারেন্স কি, বা হাউ টু ক্যান কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, মানে কম্পেয়ার করতে পারি যে ইন ভ্যারিং এজেস এন্ড সেক্স এবং রিলেভেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমি। আচ্ছা, আরেকটা ব্যাপার, এত কিছু বললাম যেহেতু, সেটা হচ্ছে আর্টারিয়াল সাপ্লাই কি, নার্ভ সাপ্লাই কি, এটা আমরা একটু দেখে নেই। আচ্ছা, এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের যদি আমরা আর্টারিয়াল সাপ্লাই বলি, একটু দেখো। এই জয়েন্টটাকে মেইনলি এই যে এটা হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের এটা বাদ গেছে আসলে। এই জয়েন্টের ক্ষেত্রে আর্টারিয়াল সাপ্লাই কি আমরা দেখতে পাচ্ছি, এখান দিয়ে একটা লম্বা একটা ভেসেল যাচ্ছে, এখান দিক দিয়ে একটা লম্বা একটা ভেসেল যাচ্ছে। এই দুটো ভেসেলই সবচেয়ে বেশি কাছাকাছি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের। তাহলে ওদের আর্টারিয়াল সাপ্লাইটা কে দেয়? এই যে জয়েন্টের এই ব্লাড ভেসেলটা কি নাম? সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। আমরা জানি এটা কার ব্রাঞ্চ, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। এই বড় ভেসেলটা থেকেই তো আসলো, যে বড় ভেসেলটার কথা আমি এই মাত্র বললাম যে এটা পড়তে হবে। তাহলে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এবং এ পাশ থেকে যেটা যাচ্ছে সেটাও ওই বড় ভেসেলটা থেকে আসতেছে, সেটা হচ্ছে মেক্সিলারি আর্টারি। তাহলে তোমরা নিজেরাই দেখো, যা কিছুই পড়ো না কেন সেটা পড়তে গিয়ে বড় ভেসেলটা তোমাকে পড়তে হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, তুমি এটাকে বাদ দিতে পারবে না। এবং এটা পড়তে পড়তে কার ব্রাঞ্চ করে করে হার্ট পর্যন্ত যেতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট থেকে আমরা আরো একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ব্লাড সাপ্লাই। এবং যদি নার্ভ সাপ্লাই বলি, নার্ভ সাপ্লাইয়ের আমি ছবিটা দেখাই। নার্ভ সাপ্লাইয়ের আসলে এই ছবিটাতে নার্ভ গুলো দেখা যায়, কিন্তু এই যে দেখো টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এই যে কন্ডালার প্রসেস, এটা হচ্ছে সেই টিউবারকল জাইগোমেটিক প্রসেস থেকে যেটা আসছে টিউবারকলটা, যাই হোক। আচ্ছা, তার মানে এটা হলো সেই জয়েন্ট, এবং ফোসাটার মধ্যে তো এটা বসেই আছে। এখানে দুটো নার্ভ মূলত, একটা হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ, অরিকুলো টেম্পোরাল নার্ভ এই, আরেকটা হচ্ছে মেসেটেরিক নার্ভ। আচ্ছা, এখন এই মেসেটেরিক এগুলো কার ব্রাঞ্চ? এগুলো অবশ্যই ম্যান্ডিবুলার নার্ভের ব্রাঞ্চ। অরিকুলো টেম্পোরাল নার্ভ ঘুরে ফিরে সেই ম্যান্ডিবুলার নার্ভেরই ব্রাঞ্চ। ম্যান্ডিবুলার মানে ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ। এই জন্যই বলছিলাম যে ট্রাইজেমিনাল নার্ভটা আমাদের একটু দেখতে হবে, এবং ট্রাইজেমিনাল নার্ভের কি কি ব্রাঞ্চ আছে, কি কি নাই, কোনটা সেন্সরি কোনটা মোটর, এবং আলাদা করে একটু আমরা যদি ম্যান্ডিবুলার ডিভিশনটা যদি একটু ভালো করে পড়ি, তাহলে আমাদের এই টেম্পোরাল বোনস বলো, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট বলো, বা তোমাদের এই ম্যান্ডিবল বলো, যেটাই বলো না কেন, বা এই রিজনের এই সাইড গুলো একটু একদম স্পেসিফিকলি ক্লিয়ার হয় আর কি। তো যার জন্য আমাদের এটা একটু জানাটা খুব দরকার ভালোভাবে। আচ্ছা, যে জিনিসটা শুরুতে আসলে বলবো বলেও বাদ গেল, সেটা হচ্ছে মাসেলস। আচ্ছা, মাসেল গুলো থেকে আসলে সময় আসলে এখন তেমন একটা নাই, তারপর আমি যেটা বলার সেটা আমি বলে ফেলছি, সেটা হচ্ছে আমি ইন্ট্রোডিউস করে ফেলছি। মাসেল গুলো থেকে আমরা কি পড়বো? মাসেল গুলো থেকে কোশ্চেন আমি বলছি কি কি আমরা পড়বো। তারপরে যেটা এখানে আলাদা করে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে একটু আমাদের জানতে হবে যে জ ওপেন করার মাসেল গুলো কি, ক্লোজ করার মাসেল কি, যেটা আমি প্রোট্রাকশন রিট্রাকশনে কিন্তু বলছি। তার মানে প্রোট্রাকশনের কোন কোন মাসেল, রিট্রাকশনের কোন কোন মাসেল, সেই ইয়াগুলো থেকে, মাসেলস অফ ম্যাস্টিকেশন গুলো থেকে কোন মাসেল গুলো প্রোট্রাকশনে আসছে, কোন মাসেল গুলো রিট্রাকশনে আসছে, এটা আমরা আলাদা করে অবশ্যই পড়বো। এবং পুরো ম্যান্ডিবলটা পড়ার সময় এটা যদি সবচেয়ে কঠিন অংশ হয়, দরকার হলে এটা দিয়ে আগে শুরু করবো, এটা আমাদের পারতে হবে। মাসেলস অফ ম্যাস্টিকেশন এবং জ ওপেন করার মাসেল, ক্লোজ করার মাসেল, বা আমরা যদি বলি আলাদা করে আরেকটু ইন্ডিভিজুয়াল ফাংশনে গিয়ে, what are the muscles of protraction, what are the muscles of retraction, what are the muscles of elevation, what are the muscles of depression, এই জিনিসগুলো যদি না জানি হবে না। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এতটুকুই। আমরা ম্যান্ডিবল শেষ করলাম, আশা করি আমি ভালোভাবেই শেষ করতে পারছি। তোমাদের কারো কোনো কনফিউশন, কোনো কোয়ারি থাকলে আমাকে জানিও, আমি খুশি হব, এবং মোস্ট ওয়েলকাম এনিওয়ান। তোমাদের যা যে ধরনের মানে রিলেভেন্ট যদি যে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে বলবা। নেক্সট ক্লাসে কোন একটা বোনস নিয়ে দেখা হবে, অবশ্যই তো তোমরা 2-3 দিন আগে জানতে পারবা ক্লাসের টপিক কোনটা, তবে হেড নেকেরই বোনস। ভালো থেকো সবাই, তাহলে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আজকে তাহলে আসি, খুদা হাফেজ।